Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা আজকে WBHRB এর যে সিবিটি এক্সাম হচ্ছে সেখানের মডেল পেপার 5 ডিসকাস করতে চলেছি। এই মডেল পেপার তোমাদের WBHRB সিবিটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো আজকের ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। হুইচ ফর্ম অফ অ্যালকালয়েড ইজ মোর অ্যাক্টিভ? অ্যালকালয়েড এর কেমিক্যালি কি হয়ে থাকে? অ্যালকালি ইন নেচারে হয়ে থাকে। অ্যালকালি মানে বেসিক ইন নেচারে হয়ে থাকে, অ্যালকালাইন ইন নেচারে হয়ে থাকে। কারণ এখানে কি প্রেজেন্ট থাকে? ফ্রি লোন পেয়ার প্রেজেন্ট থাকে নাইট্রোজেন অ্যাটমের উপর। তো যার কারণে এরা বেসিক ইন নেচারের হয়ে থাকে। অ্যালকালয়েড বেসিক ইন নেচারের হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং এর কোন ফর্মটা মোর অ্যাক্টিভ? এর লিভো ফর্ম মোর অ্যাক্টিভ। অপশান সি রাইট অ্যান্সার। অ্যালকালয়েডের লিভো ফর্ম মোর অ্যাক্টিভ দেন ডেক্সট্রো ফর্ম। ক্লিয়ার? দেখো কিছু অ্যালকালয়েডের ইম্পর্টেন্ট প্রপার্টিস যেগুলো এক্সাম টার্গেটেড খুবই কোশ্চেন আসে এখান থেকে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে নিকোটিন সবচেয়ে বেশি রিপোর্ট হয়। নিকোটিন কি? অক্সিজেন ফ্রি এবং ভোলাটাইল ইন নেচারের হয়ে থাকে। নিকোটিন মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কোশ্চেন এসেছে। দেখো কিছু কমন প্রপার্টি অ্যালকালয়েডের কী কী? দে আর কালারলেস, কন্টেন অক্সিজেন এবং কি হয়ে থাকে? সলিড ইন নেচার হয়ে থাকে এবং অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে। তারা কী হয়ে থাকে? অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে এবং লিভো আইসোমার আর মোর অ্যাক্টিভ, যেটা আমাদের কোশ্চেনে এখন আছে। এগুলো হচ্ছে অ্যালকালয়েডের জেনারেল প্রপার্টি। কিন্তু কিছু এক্সেপশনাল প্রপার্টি আছে, যেমন এরা কালারলেস হয়ে থাকে, কিন্তু কিছু অ্যালকালয়েড আছে যারা কালার্ড হয়ে থাকে। যেমন রেড কালার আছে বিটানিডিন, কপার রেড কালার স্যাঙ্গুইনারিন, ইয়েলো কালার বারবেরিন, টাইরোফোরিন। এরা হচ্ছে কি কালার কম্পাউন্ড, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকালয়েড কী হয়ে থাকে? কালারলেস হয়ে থাকে। এরা অক্সিজেন অ্যাটম কন্টেন করে, কিন্তু কিছু অ্যালকালয়েড যারা অক্সিজেন ফ্রি হয়ে থাকে, যাদের স্ট্রাকচারে অক্সিজেন প্রেজেন্ট নেই, যেমন কি নিকোটিন, কোনিন। ক্লিয়ার? এরা সলিড ইন নেচার হয়ে যায়, কিন্তু কিছু অ্যালকালয়েড এক্সেপশনাল আছে যারা কী হয়ে থাকে? ভোলাটাইল অয়েলি লিকুইড হয়ে থাকে, যেমন কি নিকোটিন, কোনিন, স্পার্ট্রিন। এই নিকোটিন সবচেয়ে ইম্পর্টেন্ট, নিকোটিন থেকে বেশি কোশ্চেন আছে। এবং এরা অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে, কিছু থাকে যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যেমন প্যাপাভেরিন, অ্যাট্রোপিন। মোস্ট ইম্পর্টেন্ট এখানে নিকোটিন ইম্পর্টেন্ট। নিকোটিন দিয়ে কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং অ্যালকালয়েড ভোলাটাইল অয়েলি ইন নেচার, বা হুইচ অফ দ্য ফলোইং অ্যালকালয়েড ডাস নট কন্টেন অক্সিজেন, বা অক্সিজেন ডাস নট কন্টেনিং অক্সিজেন অ্যান্ড ফ্রি ভোলাটাইল অয়েলি লিকুইড, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকালয়েড? নিকোটিন। এবং দেয় যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যালকালয়েড কি? প্যাপাভেরিন, অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিন বেশি রিপিট হয় প্যাপাভেরিনের তুলনায় অপশানে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই টেবিল। নেক্সট কোশ্চেন, হোয়াইট স্পাইল অয়েনমেন্ট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য হুইচ অফ দ্য ফলোয়িং মেথড? কোন মেথডে প্রিপেয়ার করা হয় এই অয়েনমেন্ট? কি মেথডে প্রিপেয়ার? ফিউশন মেথড, ট্রাইচুরেশন মেথড, কেমিক্যাল রিয়াকশান মেথড। কোন মেথডে তৈরি করায় আমাদের হোয়াইট ফিল অয়েনমেন্ট? ট্রাইচুরেশন মেথড। অপশান বি রাইট অ্যান্সার। যেখানে কি প্রেজেন্ট থাকে এই হোয়াইট ফিল্ড অয়েন্টমেন্টের মধ্যে? এখানে প্রেজেন্ট থাকে বেনজোইক অ্যাসিড আর কি? আর থাকে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড 1:2 রেশিওতে প্রেজেন্ট থাকে এই হোয়াইট ফাইলস অয়েনমেন্টের মধ্যে, যেটা প্রিপেয়ার করা হয় কোন মেথডে? ট্রাইচুরেশন মেথডে। এই ট্রাইচুরেশন মেথডে সালফার অয়েনমেন্টও প্রিপেয়ার করা হয়। কোশ্চেন দেয় আরও যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেথড অফ প্রিপারেশন অয়েনমেন্ট, বা ফিউশন মেথড ইউজ ইন দ্য প্রিপারেশন অফ ড্যাশ। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অয়েনমেন্ট প্রিপারেশন করার জন্য ফিউশন মেথড ইউজ করা হয়, ট্রাইচুরেশন মেথড ইউজ করা হয়, কেমিক্যাল রিয়াকশান মেথড ইউজ করা হয় এবং ইউজ করা হয় ইমালসিফিকেশান মেথড। এই চারটে মেথড ইউজ করা হয়
ওয়াইনমেন্ট প্রিপারেশন করার জন্য এই ইমালসিফিকেশন মেথডে কত টেম্পারেচার ইউজ করা হয় ইম্পর্টেন্ট। এখানে ওয়াটার বাথে 70°C টেম্পারেচারে হিট করা হয় ওয়াটার বাথের মধ্যে। ইম্পর্টেন্ট এমসিকিউ, কত ডিগ্রি টেম্পারেচার ইউজ করা হয় ইমালসিফিকেশন মেথডে ওয়াটার বাথে হিট করার জন্য, বারবার রিপিট হয়। ক্লিয়ার? এছাড়াও ফিউশন মেথড থেকে কোশ্চেন দেয় যে ফিউশন মেথড ইউজড ইন দ্য প্রিপারেশন অফ ড্যাট। ঠিক আছে, কোন মিল ইউজ করা হয় অয়েনমেন্ট প্রিপারেশন করার জন্য? ট্রিপল লোরার মিল ইউজ করা হয়। ট্রিপল লোরাল মিল ইউজ করা হয় প্রিপারেশন অফ অয়েনমেন্ট। কোন মিল ইউজ করা হয়? ট্রিপল লোরাল মিল ইউজ করা হয়। যেখানে তিনটে মিল প্রেজেন্ট থাকে যারা হরিজন্টালিভাবে প্লেস থাকে। এটাও কোশ্চেন দেয় যে তারা কোনভাবে প্লেস থাকে, হরিজন্টালি প্লেস থাকে, হরিজন্টালি প্লেস থাকে এই তিনটে মিল প্লেস থাকে। ক্লিয়ার? এক্সামের পয়েন্ট অফ থেকে ইম্পর্টেন্ট এই অয়েনমেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ আর দ্য ফলোয়িং ইমালসান ইজ থার্মোডাইনামিক্যালি স্টেবল? ইমালসানের ডেফিনেশন কি? ইমালসানকে অ্যাকচুয়ালি বলা হয় থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। অ্যাকচুয়ালি ইমালসান কী হয়ে থাকে? থার্মোডাইনামিক্যালি আনস্টেবল মিক্সচার হয়ে থাকে টু ইমমিসিবল লিকুইড, তাই তো? এরা কি হয়ে থাকে? থার্মোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে থাকে, যেখানে কি হয় টু ইমমিসিবল লিকুইডকে ইমমিসিবল টু ইমমিসিবল লিকুইডকে কী করা হয়? মিক্স করে দেওয়া হয়। কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে থার্মোডাইনামিক্যালি স্টেবল ইমালসান, এরা কী হয়ে থাকে? আনস্টেবল হয়ে থাকে। অ্যাকচুয়ালি ইমালসান থার্মোডাইনামিক্যালি আনস্টেবল কোশ্চেন দেয়, কিন্তু স্টেবল হয়ে থাকে একমাত্র মাইক্রো ইমালসান। মাইক্রো ইমালসান, অপশান সি, মাইক্রো ইমালসান একমাত্র ইমালসান যারা থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়ে থাকে, তাই তো? ইম্পর্টেন্ট এমসিকিউ। নেক্সট কোশ্চেন, স্টোকস ল অ্যাপ্লিকেবল ফর হুইচ টাইপ অফ সাসপেনশন? কোন টাইপের সাসপেনশনে স্টোকস ল অ্যাপ্লাই হয়? স্টোকস ল অ্যাপ্লাই ফর সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন ক্যালকুলেশন করার জন্য সেডিমেন্টেশন আমরা স্টোকস ল অ্যাপ্লাই করে থাকি। যেখানে কোন টাইপের? ডিফ্লোক্লোরেটেড, ফ্লোক্লোরেটেড, বোথ, নান। কোন টাইপের সাসপেনশনে স্টোকস ল অ্যাপ্লাই হয়? ডিফ্লোক্লোরেটেড টাইপের সাসপেনশনে স্টোকস ল অ্যাপ্লাই হয়। অপশান এ রাইট অ্যান্সার। এছাড়াও স্টোকস ল অ্যাপ্লাই করতে গেলে কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফলো করতে হয়। যেমন কী হবে? পার্টিকেল শুড বি স্পেরিক্যাল শেপ, পার্টিকেলকে স্পেরিক্যাল শেপটের হতে হবে, তবেই তারা স্টোকস ল অ্যাপ্লাই হবে সেই ক্ষেত্রে। এবং আর কি হতে হবে? ডাইলুয়েট হতে হবে, ডাইলুয়েট থাকতে হবে, কনসেন্ট্রেশন ডাইলুয়েট থাকতে হবে, তবেই তারা সেখানে স্টোকস ল অ্যাপ্লাই হবে। স্টোকস ল তবেই কী হবে? অ্যাপ্লাই করা যাবে। কারণ যদি এটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, কনসেন্ট্রেশন যদি হয়ে যায়, তাহলে সেখানে হ্যান্ড্রেন্স দেখা যাবে। এবং স্টোকস ল কোথায় অ্যাপ্লাই হয়? তাছাড়াও ডিফ্লোক্লোরেট, ডাইলুয়েটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে। তো এই ডিফ্লোক্লোরেটেড ফ্লোক্লোরেটেড সাসপেনশন কি? আমাদের পরে আরও কোশ্চেন আছে এই আজকের মডেল পেপারে, সেখানে আমরা ডিসকাস করবো যে ডিফ্লোক্লোরেট ফ্লোক্লোরেটের মধ্যে ডিফারেন্স কী আছে, কারণ এদের ডিফারেন্স এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আইরিশ মোস ইজ হুইচ টাইপ অফ ইমালসিফাইং এজেন্ট? কোন টাইপের ইমালসিফাইং এজেন্ট হচ্ছে আমাদের এই আইরিশ মোস? কোন টাইপের ইমালসিফাইং এজেন্ট? এরা হচ্ছে আমাদের ভেজিটেবল সোর্স। অপশান এ ভেজিটেবল সোর্স। ভেজিটেবল সোর্সের কী কী এক্সাম্পল আছে? গাম অ্যাকাসিয়া, গাম অ্যাকাসিয়া, ট্রাগাক্যান্থ, গাম অ্যাকাসিয়া, ট্রাগাক্যান্থ, আগার, পেকটিন,
ইম্পর্টেন্ট কোশ্চেনে বারবার রিপিট হয়, পেকটিন হুইচ টাইপ অফ ইমালসিফাইং এজেন্ট ভেজিটেবল সোর্স থেকে অবটেন্ড হয়। এছাড়া আইরিস মোর্স যেটা অপশানে আছে, এরা সবাই ভেজিটেবল সোর্স থেকে অবটেন্ড হয়। অ্যানিম্যাল সোর্স থেকে অবটেন্ড হয় কী কী? অ্যানিম্যাল সোর্স থেকে অবটেন্ড হয় উল ফ্যাট, যাকে ল্যালোইন বলা হয়। কোশ্চেন দেয় উল ফ্যাট অলসো নোন অ্যাজ ল্যালোইন। এছাড়াও কি আছে? এগ ইয়ক, জিল্যাটিন, এরা সবাই অ্যানিম্যাল সোর্স থেকে অবটেন্ড হয়। ঠিক আছে, সেমি সিনথেটিক কী কী আছে? সেলুলোজ জাত, যেমন মিথাইল সেলুলোজ, কার্বক্সি মিথাইল সেলুলোজ, এরা হচ্ছে সব সেমি সিনথেটিক হয়ে থাকে। এবং সিনথেটিক বিভিন্ন টাইপের হয়ে থাকে, ক্যাটায়নিক অ্যানোয়নিক বিভিন্ন নাম আছে, টুইন আমাদের, তারপরে স্পান, ঠিক আছে, বেনজালকোনিয়াম ক্লোরাইড, এই সমস্ত জিনিস পাওয়া যায় যারা ইমালসিফাইং এজেন্ট। এবং এদের জন্য আমরা কোন স্কেল ইউজ করে থাকি? HLB স্কেল ইউজ করে থাকি। কোশ্চেন দিয়েছে HLB স্কেল, তাই আমরা HLB স্কেল ডিসকাস করছি। সায়েন্টিফিক গ্রাফিন আমাদের এই স্কেল তৈরি করেছেন, তাই তো, হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স যেখানে দেখা হয়। নেক্সট কোশ্চেন, দ্য মেন অবজেক্টিভ অফ ইনভেন্টরি কন্ট্রোল ইন কমিউনিটি ফার্মাসি। কমিউনিটি ফার্মাসিতে মেন অবজেক্টিভ কি ইনভেন্টরি কন্ট্রোল করার জন্যে? কি ইনক্রিজ ওয়েস্টেজ, রিডিউস ক্যাপিটাল টাইড আপ স্টক উইথাউট অ্যাফেক্টিং অ্যাভেলেবিলিটি, এলিমিনেট অল স্টক, ম্যাক্সিমাইজ নাম্বার অফ সাপ্লাইজ। কী হবে? রিডিউস করা ক্যাপিটাল টায়ার্ড আপ স্টক উইথাউট অ্যাফেক্টিং অ্যাভেলেবিলিটি, রিডিউস করা ক্যাপিটাল স্টক, যেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি কন্ট্রোলের মেন স্টেপ, যেখানে কস্ট দেখা হয় বিভিন্ন রকম টাইপ আছে, যেমন ABC অ্যানালাইসিস আছে, আমরা ডিসকাস করেছি, অলওয়েজ বেটার কন্ট্রোল, ভেট অ্যানালাইসিস আছে, ভাইটাল এসেন্সিয়াল ডিজায়ার, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, EOQ আছে। তো এরকম বিভিন্ন টাইপের আমাদের ইনভেন্টরি কন্ট্রোল প্রসেস আছে। তো প্রতিটার প্রসেস আমরা ডিসকাস করেছি। সম্ভব সিরিজে তোমরা হসপিটাল ফার্মাসি বলে একটা ডিটেকেটেড ভিডিও আছে আমাদের সম্ভব সিরিজে, যেটা তোমরা দেখতে পারো, যেটা দেখলে তোমাদের হসপিটাল ফার্মাসির ম্যাক্সিমাম জিনিস, অ্যারাউন্ড 95% হসপিটাল ফার্মাসির জিনিস যেগুলো বিভিন্ন ফার্মা কম্পিটিটিভে আসে কভার হয়ে যাবে ওখান থেকে। নেক্সট কোশ্চেন, দ্য ডিস্ট্রিবিউশন অফ গ্লোবিউলস ইজ নট ইউনিফর্ম ইন অ্যান ইমালসান, দ্য স্টেজ ইজ কল্ড। ইমালসানের একটা স্টেজ যেখানে কি হয়, যে তার গ্লোবিউলসগুলো আছে তারা কি ইউনিফর্মালিটিভাবে তারা ডিস্ট্রিবিউট নয়, সেই ইমালসানকে কি টাইপের ইমালসান বলা হয়? ব্রেকিং, কেকিং, কোলাসেন্স, ক্রিমিং। কি বলা হয় তাকে? আমাদের ক্রিমিং বলা হয়, ক্রিমিং। অপশান ডি রাইট। ক্রিমিং একটা হচ্ছে আমাদের ইমালসানের স্টেবিলিটি রিলেটেড প্রবলেম, যেখানে কি হয়, যত এই গ্লোবিউলস আছে তারা কী হয়, টপ অফ দ্য ইমালসান নাহলে বটম অফ দ্য ইমালসানে এসে তারা জমা হতে শুরু করে, যেখানে ওই যেহেতু এখানে রেট অফ সেডিমেন্টেশন হয়ে যাচ্ছে, তো এখানে স্টকস ইকুয়েশন কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। ক্রিমিং, তাহলে ক্রিমিংয়ে কী হয়, ডিস্ট্রিবিউশন অফ গ্লোবিউলস নট ইউনিফর্ম হয়ে থাকে। এখানে গ্লোবিউলসগুলো কোথায় এসে থাকে? গ্লোবিউলস হয় টপ নালে কি বটম অফ ইমালসান, ক্রিমিং। ঠিক আছে, তো এটা কিন্তু টেম্পারেচার রিলেটেড একটা প্রবলেম, যেখানে টেম্পারেচারের সাথে মানে প্রিভিয়াস একটা কোশ্চেন এসেছিলো যে ক্রিমিং এই যে ইমালসানের প্রবলেম, যেখানে টেম্পারেচার কী করতে হবে, এটা যদি আমরা মেনটেন করতে চাই টেম্পারেচার রিডিউস করতে হবে, মানে ইমালসানকে স্টোর করতে হবে কুল টেম্পারেচারের মধ্যে স্টোর করতে হবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এই ইমালসানের প্রবলেম এগুলো। যেখানে কোলাসেন্স একটা প্রবলেম, যেখানে কী হয়, যেখানে সমস্ত যে গ্রোথ প্রসেস যত পার্টিকেল আছে তারা মার্জ হয়ে, সমস্ত পার্টিকেলস মার্জ হয়ে একটা লার্জ পার্টিকেলে কনভার্ট হয় কোলাসেন্স প্রসেসে।
ক্লিয়ার? এছাড়াও আরও এখানের প্রসেস, যেমন একটা হচ্ছে ফেজ ইনভার্সান। ফেজ ইনভার্সানে কি হয়? ফেজ ইনভার্সানে হয় পুরো ইমালশানের টাইপই চেঞ্জ হয়ে যায়। যদি সেটা O/W টাইপের ইমালশান হয়ে থাকে, সেটা চেঞ্জ হয়ে W/O টাইপের ইমালশান হয়ে যেতে পারে। কারণ কি, এখানে যে ডিসপার্স ফেজটা আমরা ইউজ করছি, তার কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলেই কিন্তু ফেজ ইনভার্সান হতে পারে, সেটা ইমালশানের টাইপ চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে যে ডিসপার্স ফেজ আছে তার কনসেন্ট্রেশন কিন্তু সবসময় 30 থেকে 60% মধ্যে রেঞ্জ রাখতে হবে ডিসপার্স ফেজের। ইম্পর্ট্যান্ট ডাটা, কোশ্চেন জিজ্ঞেস করে ডিসপার্স ফেজের যে কনসেন্ট্রেশন সেটা কোন মিনিমাইজ করে এই 30 থেকে 60%-এর মধ্যে ভ্যারি করতে হবে। যদি এখানে কিছু রকম এরপের হয়, কনসেন্ট্রেশনের ডিসপার্স ফেজের কনসেন্ট্রেশন যদি কন্টিনিউয়াস ফেজের থেকে বেড়ে যায়, তাহলে ইমালশানের টাইপ চেঞ্জ হতে পারে, যেটাকে বলা হয় ফেজ ইনভার্সন। এছাড়াও টেম্পারেচারের তো একটা ফ্যাক্টর আছে, কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে এটা। ক্লিয়ার? এছাড়াও এখানে আরও অনেক রকমের প্রবলেম আছে, ক্র্যাকিং প্রবলেম আছে। ক্র্যাকিং যেখানে কি হয়, ইমালশানের পোর্ট সেপারেট হয়ে যায়। ডিসপার্স ফেজ এবং কন্টিনিউয়াস ফেজের মধ্যে কি হবে? সেপারেশান। ডিসপার্স ফেজ অ্যান্ড কন্টিনিউয়াস ফেজের মধ্যে যদি সেপারেশন হয়ে যায়, তাকে বলা হয় ক্র্যাকিং কন্ডিশন। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এরকম বিভিন্ন এই ব্রেকিংও একটা প্রবলেম ইমালশানের, যেখানে কি হয়, যেখানে কমপ্লিট সেপারেশন অফ অয়েল অ্যান্ড অ্যাকোয়াস ফেজ। ক্র্যাকিং, যেটাকে ব্রেকিং আর ক্র্যাকিং একই টাইপের জিনিস, ঠিক আছে? যেখানে সেপারেশন হয়ে যায় দুটো ফেজের, পুরো ইমালশান ফেজ থাকে, তো দুটো ফেজ, যেটা কন্টিনিউয়াস ফেজ হোক বা ডিসপার্স ফেজ, এদের মধ্যে পুরো একটা সেপারেশন হয়ে যাওয়া, যেটাকে ক্র্যাকিং বলা হয়। ক্লিয়ার? এবং কী জন্য হতে পারে? যদি এখানে অপোজিট টাইপের কোনো ইমালসিফাইং এজেন্ট অ্যাড করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই প্রবলেম আসতে পারে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা যায় ক্র্যাকিং ওকার্স বাই অ্যাডিশন অফ ইমালসিফাইং এজেন্ট অফ অপোজিট টাইপ, তাহলে ক্র্যাকিং দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য রেট লিমিটিং স্টেপ ফর কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম। রেট লিমিটিং স্টেপ কিসের ক্ষেত্রে? কন্ট্রোল রিলিজ ট্যাবলেটের ক্ষেত্রে। কী হবে? ড্রাগ ডিস্ট্রিবিউশন। কন্ট্রোল রিলিজ ট্যাবলেটের ক্ষেত্রে রেট লিমিটিং স্টেপ বলা হয় ড্রাগের ডিস্ট্রিবিউশনকে। ক্লিয়ার? অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লিগনিফাইড ট্রাইকোমস আর প্রেজেন্ট ইন। লিগনিফাইড ট্রাইকোম কোথায় পেন থাকে? নাক্স ভূমিকা, সেনা, বেলাডোনা, অল অফ দ্য। কোথায় পেন থাকে? নাক্স ভূমিকার মধ্যে পেন থাকে লিগনিফাইড ট্রাইকোমস। অপশান এ রাইট অ্যান্সার। দেখো, নাক্স ভূমিকা, যার সিনোনিম কি? ক্রোফিগ সিড। মোস্ট ইম্পর্টেন্ট, অবটেন ফ্রম ড্রাইড রিপ সিডস স্টেচনাস। নাক্স ভূমিকা, যার ফ্যামিলি কি? লোগানেসি ফ্যামিলির ড্রাগ, যার ফ্যামিলি কি? লোগানেসি। এবং এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কী আছে? স্ট্রিচিন, ব্রুসিন, যাকে বলা হয় ড্রাগ পয়জনে যাকে ইউজ করা হয়েছিল, গ্লাইকোসাইড পেন থাকে এখানে লোগানিন। নাক্স ভূমিকা ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডারে পড়ে। এখানে লেখা আছে কি? লেখা নেই, ইন্ডোল অ্যালকালয়েড। এটা একটা অ্যালকালয়েড, কিন্তু এখানে একটা গ্লাইকোসাইড প্রেজেন্ট আছে, যে গ্লাইকোসাইডের নাম কি? লোগ্যানিন। ইউজেস কিছু হয় বেটার স্টোম্যাটাইটিক টনিক, সিএনএস স্টিমুল্যান্ট, রেসপিরেটরি স্টিমুল্যান্ট। আর কি পয়েন্ট? এপিডার্মিস কনসিস্ট অফ স্ট্রংলি থিক পিটেড অ্যান্ড লিগনিফাইড ট্রাইকোমস প্লাস লিগনিফাইড ট্রাইকোমস প্রেজেন্ট থাকে। এখানে কী আছে? অ্যান্ড এন্ডোস্পার্ম ইজ ক্যারেক্টারাইজড বাই থিক ওয়াল পলিহাইডার আর লিগনিফাইড সেল উইথ প্লাজমোডেসমা অ্যান্ড অয়েল গ্রো। কোশ্চেন আছে প্লাজমোডেসমা কোথায় প্রেজেন্ট থাকে? এই নাক্স ভূমিকার মধ্যে পেন থাকে। লিগনিফাইড ট্রাইকম কোথায় পেন থাকে? নাক্স ভূমিকার মধ্যে পেন থাকে। এবং এটা ইন্ডোল অ্যালকালয়েডের আন্ডার পড়ে। দেখো লেখা আছে, আমি এখানে বললাম এরা ইন্ডোল অ্যালকালয়েডের মধ্যে পড়ে, কিন্তু এখানে একটা গ্লাইকোসাইড প্রেজেন্ট আছে যার নাম কি? লোগানিন। ক্লিয়ার? এছাড়াও এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আর কি আছে? স্টিচিন, ব্রুসিন। এই ব্রুসিনকে ডগ পয়জনে ইউজ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, সিট্রেজ পাউডার is a compound effervescent powder example. Option A right answer.
অপশান এ রাইট অ্যান্সার। ডাস্টিং পাউডার দু টাইপের হয়, একটা হচ্ছে মেডিকেটেড ডাস্টিং পাউডার, একটা হচ্ছে সার্জিক্যাল ডাস্টিং পাউডার। মেডিকেটেড ডাস্টিং পাউডার সুপারফিশিয়াল স্কিন কন্ডিশনে ইউজ করে, কোনো ওপেন উন্ডে কিন্তু এদেরকে ইউজ করা হয় না। বারবার বলছি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কোনো ওপেন উন্ডে এদেরকে ইউজ করা হয় না, কিন্তু সার্জিক্যাল যেটা পাউডার ওপেন উন্ডে ইউজ করা যেতে পারে। যেহেতু এদেরকে ওপেন উন্ডে ইউজ করা হয়, তো তার জন্য এখানকে মাস্ট বি স্টেলাইজড হতে হবে। তো এখানে স্টেলাইজ করার জন্য কোন প্রসেস ইউজ করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস কোশ্চেন, যে সার্জিক্যাল ডাস্টিং পাউডার আর স্টেলাইজড বাই হট এয়ার ওভেন 160°C 2 আওয়ার্সের জন্যে হট এয়ার ওভেনে সার্জিক্যাল ডাস্টিং পাউডারকে স্টেলাইজ করা হয়, কারণ এরা ওপেন উন্ডে অ্যাপ্লাই করা যায়, কিন্তু মেডিকেটেড ডাস্টিং পাউডার কোনো ওপেন উন্ডে অ্যাপ্লাই করা যায় না। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। The next question, the FIFO principle in inventory management stand for, FIFO মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এর ফুল ফর্ম কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পলিও ভাইরাস মেনলি রেপ্লিকেটেড ইন, পলিও ভাইরাস মেনলি কোথায় রেপ্লিকেটেড হয়, আমাদের জিআইটিতে রেপ্লিকেটেড হয়। পলিও ভাইরাস জিআইটিতে রেপ্লিকেটেড হয়। এছাড়া আমাদের স্পাইনাল কর্ড ব্রেনে ইনফেকশান কজ করতে পারে, কিন্তু বডি আলাদা পার্টে ইনফেকশান কজ করতে পারে, কিন্তু রেপ্লিকেট কোথায় হয়, জিআইটির মধ্যে রেপ্লিকেটেড হয়। পলিও ভাইরাসের যে ভ্যাকসিন তৈরি হয়, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দু টাইপের ভ্যাকসিন পাওয়া যায় পলিও ভাইরাসের ক্ষেত্রে, আমরা ডিসকাস অলরেডি করেছি। কি, একটা কিল্ড ভ্যাকসিন আর একটা হচ্ছে লাইভ অ্যাটেনুটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুটেড ভ্যাকসিনটা হচ্ছে ওপিভি, ওরাল পলিও ভ্যাকসিন, আর হচ্ছে আমাদের কিল ভ্যাকসিনটা হচ্ছে কি আইপিভি, ইনজেক্টেড পলিও ভ্যাকসিন। এটার নাম কি, ওরাল পলিও ভ্যাকসিনের নাম কি স্যাবিন, আর আইপিভির নাম কি স্যাল্ক। ইম্পর্টেন্ট, যে স্যাল্ক হুইচ টাইপ অফ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, বা স্যাবিন হুইচ টাইপ অফ ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুটেড ভ্যাকসিন। ওরাল পলিও ভ্যাকসিনের নাম কি, ইনজেক্টেড পলিও ভ্যাকসিনের নাম কি। তো এইটার বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু এখান থেকে দেখা যায় ভ্যাকসিনের ক্লাসিফিকেশান থেকে। এই লাইভ অ্যাটেনুটেড ভ্যাকসিন আমাদের বিসিজিউ লাইভ অ্যাটেনুটেড ভ্যাকসিন, যেটা কি ট্রিটমেন্ট ইউজ করা হয়, টিউবারকিউলোসিস প্রিভেন্টের জন্যে ইউজ করা হয় বিসিজি ভ্যাকসিন। ক্লিয়ার? তো এখানে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, হ্যানসেন ডিজিজ ইজ অলসো নোন অ্যাজ টিটেনাস, টিউবারকিউলোসিস, গনোরিয়া, এইডস। হ্যানসেন ডিজিজ কাকে বলা হয়, লেপ্রোসিকে বলা হয়, লেপ্রোসি। এখানে অপশান নেই, তো টিউবারকিউলোসিসটা কেটে লেপ্রোসি করে দাও, বা যদি এরকম কোশ্চেনও অপশানে আসে তো সেটা কিন্তু আমরা টিউবারকিউলোসিসকেই মার্ক করবো, কারণ এরা একই টাইপ বলা ভুল হবে, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম দ্বারা কজ করে, লেপ্রোসি কজ করে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, আর টিউবারকিউলোসিস কজ করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই কোশ্চেনটা জিলেটের প্রিভিয়াসের কোশ্চেন, তো সেখানে কিন্তু এই অপশানে ছিল, তো অ্যান্সার টিউবারকিউলোসিস দিয়েছিল, কিন্তু সেটা টোটালি রং অ্যান্সার। অ্যাকচুয়ালি হ্যানসেন ডিজিজ বলা হয় লেপ্রোসিকে, ঠিক আছে, লেপ্রোসি যেটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যার পজিটিভ অর্গানিজম, যেটা একটা কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল। লেপ্রোসি আর টিবি কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল। লেপ্রোসি স্কিন টু স্কিন টাচে ট্রান্সমিট হয়, স্কিন টু স্কিন টাচে, আর টিউবারকিউলোসিস ড্রপলেটের মাধ্যমে ট্রান্সফার হয় 1% to another person। ঠিক আছে, গনোরিয়া হচ্ছে আমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এসটিডি, এবং এইডসও সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেখানে পজিটিভ অর্গানিজম কি এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইডস কজ করে, যেটা আমাদের CD4 সেলকে অ্যাটাক করে। CD4 যে টি সেল আছে তাকে অ্যাটাক করে এই এইচআইভি ভাইরাস, যার কারণে এইডস দেখা যায়। এইডসের ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্ট করে জানাও কমেন্ট সেকশনে যে এইডস এর ফুল ফর্ম কী। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এ ভেরি ফাইন পাউডার ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান হুইচ ক্যান পাস থ্রু শিপ নম্বর। ভেরি ফাইন পাউডার কত নম্বর শিপ দিয়ে পাস করতে পারবে? শিপ কত নম্বর শিপ দিয়ে? 120 নম্বর শিপ দিয়ে পাস করবে ভেরি ফাইন পাউডার। এই টেবিল কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসের রিসেন্ট এমস 2.0 কিন্তু কোশ্চেন এসেছে। টেবিল কি বলছে? কোর্স, মডারেট, ফাইন, ফাইন, ভেরি ফাইন, মাইক্রো ফাইন আর সুপার ফাইন। কোর্সের ক্ষেত্রে শিপ নাম্বার 10 দিয়ে, যেখানে অল পার্টিকেল পাস হয়ে যাবে, কোর্সের ক্ষেত্রে 10, মডারেটলি কোর্স 22, মডারেটলি ফাইন 44, ফাইন 85 এবং ভেরি ফাইন 102, মাইক্রো ফাইন 350 এবং সুপার ফাইন 90% পাস থ্রু 10 মাইক্রন এবং শিপ থ্রু 40% পার্টিকেল পাস করতে পারে। কোর্স ক্ষেত্রে 44, 60, 85, 120। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, 120 হবে, 120, ঠিক আছে। এবং ন্যাচারাল মেস অ্যাপারেটাস সাইজও মনে রাখতে হয়, এই তিনটে ইম্পর্টেন্ট। 180 মাইক্রোমিটার মডারেটলি ফাইনের ক্ষেত্রে, মডারেটলি কোর্সের ক্ষেত্রে 250 মাইক্রোমিটার এবং কোর্সের ক্ষেত্রে 350 মাইক্রোমিটার, ঠিক আছে। এবং এছাড়াও এখান দিয়ে কি কোশ্চেন জিজ্ঞাসা করে, টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও যে এই শিপ নম্বর থেকে আরও কিছু কোশ্চেন দেয় কনসেপচুয়াল, যেমন যদি বলে শিপ যে অর্ডারে মেনটেন থাকে সেই অর্ডারটা জিজ্ঞেস করে। যদি বলে শিপ নম্বর যেমন এখানে আছে শিপ নম্বর, আর যদি বলে শিপ সাইজ, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই 10 শিপ নম্বর, এগুলো সব 10, 22, 44, 85, 120, এগুলো কি সব শিপ নম্বর। কিন্তু এই 10 মানে এইদিকে কি বাড়ছে, অটোমেটিক্যালি বাড়ছে, কিন্তু এই 10 নম্বর যে শিপ দেখতে পাচ্ছি এর কিন্তু সাইজ বড় দেন 22, মানে 22 যে শিপ নম্বর তার থেকে 10 যে শিপ নম্বর তার শিপের সাইজ বড়। তো এইটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যদি বলে শিপ নম্বর ওয়াইজ শিপ কীভাবে প্লেস থাকে, অ্যাকর্ডিং টু শিপ নম্বর ছোটো থেকে বড়, 10 থেকে বাড়তে শুরু করছে, 4 থেকে শুরু হয়। তো শিপ নম্বর বললে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, অ্যাসেন্ডিং অর্ডার। আর যদি বলে অ্যাকর্ডিং টু সাইজ সেক্ষেত্রে ডিসেন্ডিং অর্ডারে প্লেস থাকে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে রিসেন্ট জিএটে কোশ্চেন এসেছিলো, তো অনেকে মিস করেছে। নম্বর আর সাইজের মধ্যে কনফিউজ। নম্বর বললে অ্যাসেন্ডিং, সাইজ বললে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে স্মল, মানে ছোটো থেকে বড়, স্মল থেকে বিগ। আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যাপোপ্টোসিস বলতে প্রোগ্রাম সেল ডেথ। অপশান এ দ্যাটস, আমাদের শরীরে সেল যেমন কন্টিনিউ গ্রোথও করে, সেরকম কন্টিনিউ সেল নষ্টও হয়। শেষে কন্টিনিউ সেল ডেথ হয়ে যাওয়ার প্রসেসকে বলে অ্যাপোপ্টোসিস, যেটা নর্মাল প্রসেস। কিন্তু কোনো কেমিক্যালের কারণে, কোনো সেল ইনজিউরির কারণে বা কোনো কেমোথেরাপি ট্রিটমেন্টের কারণে যদি সেল ইনজিউরি হয় বা সেল ড্যামেজ করে তাকে বলে ন্যাক্রোসিস। সেই কন্ডিশনটাকে বলে ন্যাক্রোসিস। তাহলে ন্যাক্রোসিসও কিন্তু সেল ডেথ, কিন্তু সেটা নর্মাল বা ন্যাচারাল সেল ডেথ নয়, সেটা কোনো কেমিক্যালের কারণে, বিভিন্ন টক্সিক কারণে হতে পারে, বিভিন্ন সেল ইনজিউরির কারণে যদি সেল ডেথ হয় তাকে বলে ন্যাক্রোসিস। আর প্রোগ্রাম সেল গ্রোথ করলে তাকে কী বলে? সেখান থেকে ক্যান্সার তৈরি হয়, তাই তো, মেটাস্ট্যাসিস হতে পারে, এটাকে বলে প্রোগ্রাম সেল গ্রোথ। তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ টেম্পারেচার ইজ জেনারেলি রিকোয়ার্ড ফর স্টোরিং মোস্ট ট্যাবলেট অ্যান্ড ক্যাপসুল ইন কমিউনিটি ফার্মাসি? কমিউনিটি ফার্মাসিতে ট্যাবলেট ক্যাপসুল স্টোর করার জন্য কোন টাইপের টেম্পারেচার রিকোয়ারমেন্ট হয়? বিলো ফ্রিজিং, কন্ট্রোল রুম টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার, এনি টেম্পারেচার। তোমরা দেখেছি কোথায় থাকে? নর্মাল রুমেই পেয়ে থাকে। তো কন্ট্রোল রুম টেম্পারেচারের মধ্যে স্টোর করে দেখা হয়।
তো এই টেম্পারেচারের ক্লাসিফিকেশান কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, যেমন কোল্ড টেম্পারেচার, কুল টেম্পারেচার, রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার, কোল্ড টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেলসিয়াস, কোল্ড টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেলসিয়াস আন্ডারে পড়ে, রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পড়ে। আর আমাদের কোল্ড টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে পড়ে? 8 to 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ওয়ার্ম টেম্পারেচার 30 to 40 ডিগ্রি সেলসিয়াস, এবং ফ্রিজ টেম্পারেচার -5 to -20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের ফ্রিজিং টেম্পারেচার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ক্যাপটোপিল লোয়ার্স ব্লাড প্রেশার বাই, ক্যাপটোপিল কীভাবে ব্লাড প্রেশার লো করে? ক্যাপটোপিলের মেকানিজম কি? ইনহিবিট ক্যালসিয়াম ইনফ্লাক্স, না ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তো অ্যামলোডিপিন, নেফিডিপিন, ডেলটিএজেম এরকম ড্রাগ আছে। ইনহিবিট এনজাইম পেপটাইডাল ডাইপেপটাইডেস রিল্যাক্সেশন স্মুথ মাসেল, স্মুথ মাসেল রিল্যাক্সেশন করার জন্য আমরা আলফা ব্লকার নিয়ে থাকি, তাই তো? আলফা ব্লকার স্মুথ মাসেল রিল্যাক্সেশন প্রপার্টি আছে। এবং নান অফ দ্য কি ইনহিবিট করে এনজাইম পেপটাইডাল ডাইপেপটাইডেস, যার যে এনজাইমটার নাম কি, চলো এখানে ডিসকাস করা যাক সেই এনজাইমটার নাম। দেখো, এটা হচ্ছে রাস সিস্টেম বলে, রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম। আমাদের লিভার থেকে রিলিজ হয় অ্যানজিওটেনসিনোজেন, সেই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করে কে? রেনিন। এবং রেনিন কোথা থেকে রিলিজ হচ্ছে? কিডনি থেকে। ডাইরেক্ট কোশ্চেন দেয় অ্যানাটমির পয়েন্ট অফ ভিউ, যে রেনিন কোথা থেকে রিলিজ হয়? RENIN রেনিন কিডনির জক্সা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রিলিজ হয়। আর RENNIN রেনিন যেটা একটা এনজাইম, যেটা আমাদের গ্যাস্ট্রিক সেল থেকে রিলিজ হয়, যেটা মিল্কে ডাইজেশনে হেল্প করে। সেই রেনিন কী করছে? অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1-এ কনভার্ট করছে। তারপর সেই অ্যানজিওটেনসিন 1 অ্যানজিওটেনসিন 2-এ কনভার্ট হচ্ছে। কে করছে কনভার্সন? ACE এনজাইম, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। সেটা কোথা থেকে রিলিজ হচ্ছে? আমাদের লাংস থেকে রিলিজ হচ্ছে। সে কী করছে? অ্যানজিওটেনসিন 1-কে 2-এ কনভার্ট করছে। এবং এই অ্যানজিওটেনসিন 2 দুটো কাজ করে। এ ব্লাড ভেসেলের ওপর অ্যাকশান করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে, আর কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। আর অ্যালডোস্টেরন কী করে? মিনারেলোকর্টিকয়েড একটা, সে কী করে? রিঅ্যাবজর্পশান করে সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে, কিডনির নেফ্রন পার্ট থেকে রিঅ্যাবজর্পশান করে, যার কারণে কী হচ্ছে? ব্লাড ভলিউম ইনক্রিজ করছে, ব্লাড ভলিউম ইনক্রিজ করবে, এবং যার কারণে ব্লাড প্রেশারও কী হবে? ব্লাড প্রেশারও ইনক্রিজ করবে। আর ভ্যাসো কনস্ট্রিকশনও করছে এই অ্যানজিওটেনসিন 2, যার কারণে কী হচ্ছে? ভ্যাসো কনস্ট্রিকশন হলেও ব্লাড প্রেশার ইনক্রিজ করছে। তো এইভাবে এরা ব্লাড প্রেশারকে ইনক্রিজ করছে। এখন যদি আমরা ব্লাড প্রেশার ট্রিটমেন্ট করতে চাই, তো আমরা কি করব? এই রেনিনকে ইনহিবিট করব, রেনিন যাতে রিলিজ না হতে পারে, বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ইনহিবিট করব, যার কারণে এই কনভার্সেশনগুলো ইনহিবিট হবে। এবং আমরা আরও কি করতে পারি? বিভিন্ন ডায়ুরেটিক ক্লাসের ড্রাগকে ইউজ করব, যারা এই অ্যাবজর্পশন হতে ইনহিবিট করবে, বা ভ্যাসো কনস্ট্রিকশন হতে দেবে না, এরকম কোনো ড্রাগ ইউজ করব, যেমন আলফা ব্লকার আরে আছে, আবার বিভিন্ন আদার্স ড্রাগ আছে। এদের ক্লাসিফিকেশন অলরেডি আমরা ডিসকাস করেছি। তো এখানে কোশ্চেন হচ্ছে আমাদের এই জায়গাতে, যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজাইমটাকে ইনহিবিট করে কে? যে আমাদের কোশ্চেন আছে ক্যাপটোপিল, ক্যাপটোপিল, এছাড়াও আর কি আছে? এনারেপ্রিল, ক্যাপটোপিল, এনারেপ্রিল, লিসিনোপ্রিল, এরা হচ্ছে গিয়ে এই এনজাইমটাকে ইনহিবিট করে। ক্লিয়ার? এবং অ্যানজিওটেনসিন যে রিসেপ্টরে এসে বাইন্ড হচ্ছে, যার কারণে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, সেই অ্যানজিওটেনসিন রিসেপ্টরকে কে ব্লক করে? সেই রিসেপ্টরকে ব্লকিং করার জন্য কিছু ড্রাগ আছে, যারা অ্যানজিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলা হয়, যাদেরকে বলা হয় লসারটেন, টেলমিসার্টেন,
এই কিছু ড্রাগ আছে, লোসার্টেন, টেলমিসার্টেন, ভ্যালসার্টেন, এরকম ড্রাগ আছে। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এমসের কোশ্চেন পেপারে কোশ্চেন এসেছিল যে এসি ইনহিবিটার কিন্তু প্রেগনেন্সিতে সেভ নয়। আর এসি ইনহিবিটারের মধ্যে ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিল, ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিলকে বাদ দিলে বাকি যত এসি ইনহিবিটার ড্রাগ আছে তারা সবাই প্রো ড্রাগ, এক্সেপ্ট ক্যাপটোপ্রিল আর লিসিনোপ্রিল, আদার্স এসি ইনহিবিটার আর প্রো ড্রাগ। আর এসি ইনহিবিটার আর নট সেফ ইন প্রেগনেন্সি, নট সেফ ইন প্রেগনেন্সি। আর এমসের কোশ্চেনে পেপারে কী কোশ্চেন এসেছিলো যে এসি ইনহিবিটারের সাথে কাদেরকে প্রেসক্রাইব করা যায় না, এসি ইনহিবিটারের সাথে আমাদের পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিককে প্রেসক্রাইব করা যায় না, পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, কারণ যার কারণে হাইপার ক্যালিমিয়া হতে পারে, ক্যালিমিয়া। পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক পটাশিয়ামের পরিমাণকে বাড়িয়ে দেয় ব্লাডে, এসি ইনহিবিটারও বাড়িয়ে দেয়, তো যার কারণে সিভিয়ার হাইপার ক্যালিমিয়া হতে পারে। এই কারণে এদেরকে ইনহিবিট করা, একসাথে কম্বাইনলি প্রেসক্রাইব করা হয় না। এছাড়াও এসি ইনহিবিটারের সাথে অ্যান্টাসিড, লিথিয়াম, এদেরকে প্রেসক্রাইব করা যায় না। এসি ইনহিবিটার লিথিয়ামের এক্সক্রিয়েশনকে ইনহিবিট করে দেয় বা এলিমিনেশনকে ইনহিবিট করে দেয়, যার কারণে লিথিয়াম ব্লাডে থাকবে এবং লিথিয়াম টক্সিসিটি কজ করতে পারে। আর অ্যান্টাসিড জাতীয় ড্রাগরা কী করে, এসি ইনহিবিটারের বায়োঅ্যাভেলেবিলিটি ডিক্রিজ করে। তো এইগুলো হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন বা ড্রাগ ইন্টারঅ্যাকশন যাই বলো, এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, বল মিল ওয়ার্কস অ্যান্ড প্রিন্সিপাল অফ, বল মিল কোন প্রিন্সিপালের উপর ওয়ার্কস করে, অ্যাট্রিশন, কম্প্যাক্ট, ইম্প্যাক্ট, কম্বিনেশন অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন, কম্বিনেশন অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন প্রিন্সিপাল অফ বল মিল, অপশান ডি রাইট অ্যান্সার। দেখো টেবিলে আসো, এই সাইজ রিডাকশানে বিভিন্ন মিল ইউজ করে, তাদের মেকানিজম এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেমন কাটার মিলের প্রিন্সিপাল কাটিং, রুরাল মিলের কম্প্রেশন, হ্যামার মিলের ইম্প্যাক্ট, বল মিলের প্রিন্সিপাল ইম্প্যাক্ট অ্যাট্রিশন, যেখানে পেবেল মিল, টামলিং মিল, হার্ডিং মিল এখানে ইউজ করা হয়, এবং ফ্লুইড এনার্জি মিলের জেট মিল, মাইক্রোনেজ মিল, আলট্রা ফাইন ড্রেনেজ, যেখানেও প্রিন্সিপাল কি ইম্প্যাক্ট অ্যাট্রিশন, ইম্প্যাক্ট অ্যাট্রিশন দুটো মিলের প্রিন্সিপাল। এডজ রানার মিলে ক্রাশিং অ্যান্ড শেয়ারিং, কলোয়েডার মিলে শেয়ারিং অ্যান্ড হোমোজিনাইজেশন, এবং ডিসইন্টিগ্রেটারের এরও প্রিন্সিপাল হচ্ছে আমাদের ইম্প্যাক্ট, এরও হচ্ছে প্রিন্সিপাল কি বা মেকানিজম কি, ইম্প্যাক্ট। ঠিক আছে, থার্মোল্যাবাইল সাবস্ট্যান্সের সাইড রিডাকশান কোন প্রসেসে করা হয়, ফ্লুইড এনার্জি মিলে। আর বল মিলের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে হার্ডিং মিল, বারবার রিপিটেড কোশ্চেন, ক্লিয়ার। এছাড়াও এখান থেকে আরও কোশ্চেন আছে, বাট এখানে আমরা জাস্ট মেকানিজমগুলো ডিসকাস করলাম যে কোন মিলের কী কী মেকানিজম আছে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, অপথ্যালমিক সলিউশন ইজ ট্রাইল বাই, অপথ্যালমিক সলিউশন কোন প্রসেস ট্রায়াল করা হয়, অটোক্লেভ, হট এয়ার ওভেন, গ্যাসিয়াস স্টেরিলাইজেশন, ব্যাকটেরিয়ার ফিল্ট্রেশন, কোন প্রসেস ট্রায়াল করা হয় অপথ্যালমিক প্রোডাক্টকে, অটোক্লেভ প্রসেসে, অপশান এ রাইট অ্যান্সার। অটোক্লেভ প্রসেসে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস, যেখানে বিভিন্ন অপথ্যালমিক প্রোডাক্টকে স্ট্রাইড করা হয় 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিট ধরে এবং 15 এলএলবি প্রেশারে। আমরা ময়েস্ট হিট স্টেরিলাইজেশনে অপথ্যালমিক বিভিন্ন সলিউশন, তাছাড়া প্যারেন্টাল বিভিন্ন প্রোডাক্টকে স্টেরাইল করে থাকি, যার প্রিন্সিপাল কি কোয়াগুলেশন or denaturation of the protein is the principle of autoclave moist sterilization process. ক্লিয়ার, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। যদি স্টেরিলাইজেশন প্রসেসে কারো কোনো ডাউট থাকে সম্ভব সিরিজে অবশ্যই ফলো করো, সেখানে একটা ডেডিকেটেড ভিডিও আছে অ্যাবাউট স্টেরিলাইজেশন। নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম অ্যালাউড ড্যাশ পার্সেন্টেজ ওয়েট ভেরিয়েশন অফ ট্যাবলেট ওয়েট 325
325 mg ট্যাবলেট, একটা ট্যাবলেটের ওয়েট বলে দিয়েছে 325 মিলিগ্রাম। তো সেই ট্যাবলেটের ক্ষেত্রে কত পার্সেন্ট ওয়েট ভ্যারিয়েশনকে আমরা অ্যালাউ করতে পারি, ম্যাক্সিমাম কত পার্সেন্টেজ, কত হবে 5%। অপশান ডি রাইট অ্যান্সার। এগুলো ডাটাবেস কোশ্চেন মনে রাখতে হবে, যেমন অ্যাকর্ডিং টু আইপি ইউএসপি হয়ে থাকে। আমাদের কোশ্চেনে কত দিয়েছে 325, তাই তো মোর দেন 250 mgর উপরে পড়ছে, তো তার জন্য ভ্যারিয়েশন 5% অ্যাকর্ডিং টু আইপি। ঠিক আছে, আচ্ছা এখানে লেখা আছে, এখানে আইপি ইউপিএস লেখা। আর 80 mg বা তার লেসের জন্যে 10%, 80 থেকে 250 7.5%, প্লাস মাইনাস, অবভিয়াসলি এগুলো প্লাস মাইনাস, ক্লিয়ার। এবং ইউএসপি হলে এগুলো 130 হয়ে যাবে, 130 থেকে 324, এবং মোর দেন 324। তো কোশ্চেন জিজ্ঞেস করবে আইপি না ইউএসপি, এই ডাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের কোশ্চেনে ছিল 325-এর থেকে বেশি, তো 325-এর থেকে বেশি হলে আমরা 5% ম্যাক্সিমাম ডিফারেন্ট অ্যালাউ করতে পারি ওয়েটের ভ্যারিয়েশন। নেক্সট কোশ্চেন, দ্য ইকটেরিক ইন্ডেক্স ইজ দ্য মেজার দ্যাট ইজ ইউজড আইডেন্টিফাই, কিসের আইডেন্টিফাই ইউজ করা হয়, জন্ডিসের আইডেন্টিফাই। অপশান এ রাইট অ্যান্সার। অ্যানিমিয়া কিসের জন্য হয়ে থাকে, বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি, যেমন কোন কোন ভিটামিন, ভিটামিন B9, ভিটামিন B12, তাছাড়া আয়রন, তাছাড়া বোন ম্যারো ডেফিসিয়েন্সি বা বোন ম্যারো যদি ডেফিসিয়েন্সি হয়, বা আরবিসি যদি কোনো কারণে র্যাপচার হয়, এই সমস্ত কারণে কিন্তু অ্যানিমিয়া হতে পারে, ক্লিয়ার। কোন অ্যানিমিয়ার কি নাম আমরা কিন্তু ডিসকাস করেছি বিভিন্ন এমসিকিউ সিরিজে, আর ডিসকাস করছি না এখানে। কিন্তু তোমাদের যদি ডাউট থেকে থাকে, তোমরা স্পেসিফিক্যালি ব্লাডের অ্যানাটমি আমাদের লেকচার আপলোড করা আছে, সেই লেকচার কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। গাউটে কী হয়, একটা মেটাবলিক ডিজিজ, যেখানে কি হয় বডিতে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কি হয়, বেড়ে যায়। যে ইউরিক অ্যাসিড বিভিন্ন বডির জয়েন্ট পোর্শনে সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়, যার কারণে পেন ইনফ্লামেশন হতে পারে। এবং ডায়াবেটিস আবার দুই টাইপের হয়ে থাকে, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস, তাই তো ডিসকাস করেছি অলরেডি আমরা। আরও ডিটেলস তোমাদের এই টাইপের ডিজিজ রিলেটেড এমসিকিউ তোমরা 2500 এমসিকিউ সিরিজের ফার্মাকো থেরাপিউটিক্সের যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো থেরাপিউটিক্স পারপাসের জন্য, ফার্মাকো থেরাপিউটিক্সের পারপাসে, ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ মিসোপ্রোস্টল, মিসোপ্রোস্টলের কী রোল, ইজ হেল্পফুল ইন প্রিভেন্টিং আলসার ইনডিউস বাই NSAID, can cause constipation, does not inhibit acid secretion, can delay labor in pregnant women। কিসের জন্য এর রোল কি, হেল্প করে প্রিভেন্ট আলসার, কারণ এটা হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন কি, আলসার হিলিং প্রপার্টি হিসাবে কাজ করে। মেনলি কী করে, আমাদের গ্যাস্ট্রিকের মধ্যে, গ্যাস্ট্রিক সেলের মধ্যে মিউকাস প্রোডাকশানকে বাড়িয়ে দেয়, এবং অ্যাসিড সিক্রেশনকে কি করে, ডিক্রিজ করে, এবং মিউকাস প্রোডাকশন বাড়িয়ে যায়। এখন এটা কি আলসার প্রোটেক্টিভ হিসাবে কাজ করে, আলসার প্রোটেক্টিভ হিসাবে কাজ করে। তো মিসোপ্রোস্টল হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, যার মধ্যে এই প্রপার্টি আছে। অপশান এ রাইট অ্যান্সার। এছাড়াও আদার্স অনেক কাজ আছে মিসোপ্রোস্টল, আমরা বিভিন্ন কন্ট্রাসেপটিভ পিলে দেখেছি ইউজ করতে মিসোপ্রোস্টল। এছাড়াও প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগকেও আদার্স বিভিন্ন কাজে ইউজ করা হয়ে যায়, যেমন গ্লুকোমা ট্রিটমেন্টে দেখেছি ল্যাটানোপ্রোস্ট, বুমেটোপ্রোস্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ যাদেরকে ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে, ক্লিয়ার। তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লেড অ্যাসিটেট ময়েশ্চার কটন উল ইজ ইউজ দ্য লিমিট টেস্ট অফ, কোন লিমিট টেস্টে লেড অ্যাসিটেট কটন উল ইউজ করা হয়, লেড অ্যাসিটেট কটন উল আমরা আর্সেনিক লিমিট টেস্টে ইউজ করে থাকি। অপশান সি রাইট অ্যান্সার। কেন ইউজ করা হয় লেড অ্যাসিটেট কটন উল আর্সেনিক লিমিট টেস্টে, চলো একবার ডিসকাস করা যাক। লেড লিমিট টেস্ট অফ আর্সেনিক বেসড অন রিয়াকশন আর্সিন গ্যাস উইথ হাইড্রোজেন আয়ন অন মার্কিউরি ক্লোরাইড পেপার। কোথায় করা হয় রিয়াকশানটা, মার্কিউরি ক্লোরাইড পেপারে, মোস্ট ইম্পর্টেন্ট, হাইলাইট করা যায় সব ইম্পর্টেন্ট জিনিসগুলো। ইন প্রেজেন্স অফ রিডিউসিং এজেন্ট লাইক পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড এখানে কী হিসাবে কাজ করে, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। রিয়াকশান কোথায় করানো হয়, মার্কিউরি ক্লোরাইড পেপারে, যেখানে ইয়েলো স্টেন কী হয়, ডেভেলপ হয়, কিসের জন্য, ডিউ টু আর্সিন গ্যাস। তো আর্সেনিক লিমিট টেস্টে কোন কালার তৈরি হয়, ইয়েলো কালার, কার জন্য তৈরি, আর্সেন গ্যাসের জন্যে।
এবং লেড অ্যাসিটেট কটন উল ইউজ করা হয় এখানে। কেন ইউজ করা হয়? টু ট্র্যাপ হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ট্র্যাপ করার জন্য এখানে লেড অ্যাসিটেট কটন উল তৈরি ইউজ করা হয়, কারণ এই রিয়াকশানে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রডিউস হয়, যেটা কি রটন এগের মতন স্মেল, যার কারণে। ক্লিয়ার? তো এখানে ইউজ করা হয়। হাইড্রোজেন সালফাইড ইজ কালারলেস, ফ্লামেবল অ্যান্ড টক্সিক উইথ অ্যান্ড স্ট্রং ওডার অর রটন এগে। হাইড্রোজেন সালফাইডের বর্ণনা দেওয়া আছে, এটা কালারলেস হয়ে থাকে, ফ্লেমেবল হয়ে থাকে, টক্সিক হয়ে থাকে এবং রটন এগের মতন, পচা ডিমের মতন গন্ধজার হয়ে থাকে। এবং এই আর্সেনিক লিমিট টেস্টে একটা অ্যাপারেটাস ইউজ করা, যার নাম কি? গুলজেট অ্যাপারেটাস। গুলজেট অ্যাপারেটাস কোন লিমিট টেস্ট ইউজ করা হয়? আর্সেনিক লিমিট টেস্ট ইউজ করা হয়। তো আর্সেনিক এই লিমিট টেস্ট কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে, তোমরা IR1000 যে এমসিকিউ সিরিজ, যেখানে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির যে এমসিকিউগুলো ডিসকাস করেছি, সেগুলো অবশ্যই ফলো করো, সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আগার আগার ইজ অবটেন ফ্রম। আগার আগার কোথা থেকে অবটেন হয়? ম্যারিন ড্রাইভ, ম্যারিন ফিশ, ম্যারিন ব্যাকটেরিয়া, ম্যারিন অ্যালগি। কোথা থেকে অবটেন হয়? ম্যারিন অ্যালগি থেকে অবটেন হয়। এটা একটা অ্যালগি। আর এইমাত্র দেখলাম এটা ভেজিটেবল ইমালসিফাইং এজেন্ট হিসাবে ইউজ করতে আগার আগার। অপশান ডি রাইট অ্যান্সার। দেখো আগার, যেটা একটা ভেজিটেবল জিলাটিন যাকে বলা হয়, অবটেন ফ্রম জিলিডিয়াম অ্যামনেসি রেড অ্যালগি, যেটা ম্যারিন সোর্স থেকে অবটেন হয়, যার ফ্যামিলি কি? জিলিডিয়েসি। কেমিক্যাল কনস্টিটিউন্ট হেটারোপলিস্যাকারাইড, এটা একটা কোশ্চেন দেয় যে হোয়াট ইজ দ্য ফলোইং ইজ হেটারোপলিস্যাকারাইড, বলে অ্যালগি এই অপশন দেয় আগার। তো আগার একটা এক্সাম্পল অফ হেটারোপলিস্যাকারাইড, যেখানে 11 স্পেন থাকে এবং 11 পেকটিন। 11 হচ্ছে আমাদের জেল স্ট্রেংথ হিসাবে কাজ করে, আর 11 পেকটিন ভিসকোসিটি বিল্ডার হিসেবে কাজ করে। ইউজ কিসে হয়? ইনগ্রিডিয়েন্ট অফ ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়ামে ইউজ করা হয়, ইমালসিফাইং এজেন্ট হিসেবে, ল্যাক্সেটিভ হিসেবে এদেরকে ইউজ করা হয়। ক্লিয়ার? তো এই দুটো ইম্পর্টেন্ট, যে ইমালসিফাইং এজেন্ট এবং ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়াতে ইউজ করা হয়। সোর্স অফ কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে ইউজ করে আগারকে। ক্লিয়ার? যেটা একটা ম্যারিন সোর্স, যেখানে 11 জেল স্ট্রেংথ হিসাবে কাজ করে এবং 11 পেকটিন ভিসকোসিটি বিল্ডার হিসাবে কাজ করে, যাদের মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ আগার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ব্লাড ডায়াসক্রেসিস ইজ অকার ডিউ টু দ্য সাইড এফেক্ট। কার সাইড এফেক্ট? টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন, ক্লোরামফেনিকল, রিফাম্পিসিন। কোন ড্রাগের সাইড এফেক্ট ব্লাড ডায়াসক্রেসিস? ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল কজ করে। এছাড়াও গ্রে বেবি সিনড্রোম কজ করে। আর কি কজ করে গ্রে বেবি সিনড্রোম ছাড়া? এ কজ করে আমাদের বোন ম্যারো ডিপ্রেশন। বোন ম্যারো ডিপ্রেশন হলে কি হতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কজ করে। তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। রিফাম্পিসিন কি কজ করে? ডিসকালার করে দেয় বিভিন্ন বডি ফ্লুইডের ডিসকালারেশন কজ করে। বডি ফ্লুইড অরেঞ্জ কালারে করে দেয়, অরেঞ্জ টু ইয়েলো কালারে করে দেয়। টেট্রাসাইক্লিন ফ্যানকোনিক সিনড্রোম কজ করে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্যানকোনিক সিনড্রোম কজ বাই টেট্রাসাইক্লিন। এছাড়াও হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, আমাদের ফটো সেন্সিটিভিটি রিয়াকশান কজ করে। এছাড়াও আমাদের অর্গ্যান ড্যামেজ কজ করে। ক্লিয়ার? অ্যান্টাগোনাইজ করে দেয় অ্যাকশন অফ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারকে ইনক্রিজ করে দেয়। সিপ্রোফ্লক্সাসিন কি কজ করে? সিপ্রোফ্লক্সাসিন কজ করে কার্টিলেজ ড্যামেজ ইন চিলড্রেন। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, কার্টিলেজ ড্যামেজ কজ করে কাদের? চিলড্রেনদেরকে। সিপ্রোফ্লক্সাসিন, যেটা একটা ফ্লুরোকুলোন্স ক্লাসের ড্রাগ। ক্লিয়ার? যারা ব্যাকটেরিয়ার কি ডিএনএ গাইডেজ এনজাইমকে ইনহিবিট করে, ডিএনএ গাইডেজ। আর রিফাম্পিসিন টিবি ট্রিটমেন্টে ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, rate of drug dissolution from tablet is related with rate of drug dissolution. ফিক্স ল কিসের জন্য রিলেটেড? ফিক্স ল ডিফিউশনের জন্য ইউজ করে, ডিফিউশন। হ্যান্ডারসন হ্যাসেলম্যাচ ইকুয়েশন ড্রাগের হাফ লাইফের জন্য ইউজ করা হয় অনেক সময়। নয়েস উইডনি রেট অফ ডিসলিউশনের জন্য ইউজ করে। মাইকেল মেনটেন্স ইকুয়েশন এনজাইম কাইনেটিক, এটা এনজাইম কাইনেটিক ইকুয়েশন।
তো রেট অফ ডিসলিউশনের জন্য নয়েজ হুইটনি ইকুয়েশন ইউজ করে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইলেকট্রোফোরেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ ক্যান বি সেপারেট আউট, কোন সেপারেশনের জন্য ইলেকট্রোফোরেসিস ইউজ করে, প্রোটিন, লিপিড, ইউরিন, কার্বোহাইড্রেট। অ্যাকচুয়ালি ইলেকট্রোফোরেসিস কোনো চার্জ আয়নের সেপারেশন করার জন্য ইউজ করে। প্রোটিনে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, যেখানে চার্জ প্রেজেন্ট থাকে অ্যামাইনো অ্যাসিডের NH2 গ্রুপ COOH প্রেজেন্ট থাকে। তো প্রোটিনের সেপারেশনের জন্য ইলেকট্রোফোরেসিস প্রসেস মেনলি ইউজ করা হয়। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন পলিপেপটাইড চেইন দ্বারা তৈরি হয় প্রোটিন, তাই তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ড্রাগ এক্সটেমলি ইউজড ফর ট্রিটমেন্ট অফ বোথ গ্লুকোমা অ্যান্ড হাইপারটেনশন। গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয় আর হাইপারটেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয় কোন ড্রাগ? অ্যাট্রোপিন সালফেট, পিলোকার্পিন নাইট্রেট, অ্যাসিটাজোলামাইড এবং প্রোপ্রানল। কোনটা ইউজ করা হয়? অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইড হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর, উইক ডায়োরেটিক যাকে বলা হয়, উইক ডায়োরেটিক, যা নেফ্রনের কোন পার্টে কাজ করে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে, PTCতে কাজ করে। PCT প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে, PTC লিখে দিচ্ছি, ফার্মাসি থেরাপিউটিক কমিটি, তাই তো ডিসকাস করেছি অন্য ভিডিওতে। তো PCTতে কাজ করে, যেটা উইক ডায়োরেটিক, যারা হাইপারটেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয়। আমরা জানি ডায়োরেটিককে হাইপারটেনশন ট্রিটমেন্টে ইউজ করা যায়, যাতে ব্লাড ভলিউমকে রিডিউস করার জন্য। এছাড়াও গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয় অ্যাসিটাজোলামাইডকে। ক্লিয়ার? যেখানে এর রোল কি? এ ডিক্রিজ করে প্রোডাকশান বা সিক্রেশন অফ অ্যাকোয়াস হিউমার। ঠিক আছে, সিক্রেশন বলতে প্রোডাকশানের সিক্রেশন, যেখান থেকে প্রডিউস হয়েছে সেখান থেকে সিক্রেশনকে রিডিউস করে। ঠিক আছে, এই আমাদের অ্যাসিটাজোলামাইড, অপশান সি রাইট অ্যান্সার। প্রোপ্রানল বিটা ব্লকার নন সিলেক্টিভ বিটা ব্লকার, যার মধ্যে মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি আছে। প্রোফাইল্যাক্সিস হিসেবে মাইগ্রেন ট্রিটমেন্ট ইউজ করা হয়, ডিসকাস করেছি আমরা প্রোপ্রানলকে। এছাড়া অ্যারিথমিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়। ক্লাস 1B আন্ডারে রাখা যেতে পারে, কিন্তু এ যেহেতু বিটা ব্লকার এই কারণে ক্লাস 2 এর আন্ডারে রাখা হয়, কিন্তু এর মধ্যে আবার মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি আছে, ওই কারণে 1 এর আন্ডারেও রাখা যেতে পারে। বুঝতে পারলে পয়েন্টটা? অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের আন্ডারে পড়ে। পিলোকার্পিনও আমাদের গ্লুকোমা ট্রিটমেন্ট ইউজ করা হয় মায়োটিক বা মায়োসিস অ্যাকশনের জন্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ রড শেপড ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়ার শেপ থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে, ব্যাকটেরিয়ার শেপ কেমন হয়? রড শেপড হয়ে থাকে, কক্কায় শেপটের হয়ে থাকে, ঠিক আছে। যারা ওভাল শেপটের হয়ে থাকে, রড শেপড হচ্ছে আমাদের কি ব্যাসিলাস যারা আছে, ব্যাসিলাসরা রড শেপটের হয়ে থাকে। কোলাই এরা হচ্ছে ব্যাসিলাস, যারা রড শেপটের হয়ে থাকে। রড শেপটের কারা হয়ে থাকে? ব্যাসিলাস, যারা রড শেপটের হয়ে থাকে। ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরা কোন শেপটের হয়ে থাকে? কোমা শেপটের হয়ে থাকে, কোমা শেপট। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ওভাল শেপটের কারা হয়ে থাকে? ওভাল শেপট বা স্পেরিক্যাল শেপটের কারা হয়ে থাকে? স্পেরিক্যাল শেপটের কক্কায় হয়ে থাকে ওভাল বা স্পেরিক্যাল শেপটের। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, বারবার রিপিটেড কোশ্চেন, যে ট্রিপোনেমা প্যালিডাম সিফিলিসের পজিটিভ অর্গানিজম, যারা কি হয়ে থাকে? স্পিরোসেটস হয়ে থাকে। আর কোন শেপটের হয়ে থাকে? যারা স্পিরোসেটস মানে স্পাইরাল শেপটের হয়ে থাকে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে শেপ, ব্যাকটেরিয়া শেপ থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে বিভিন্ন এক্সামে। নেক্সট কোশ্চেন, ওয়াটার ফর ইনজেকশন ডিফার ফ্রম স্টারাইল ডিস্টিল ওয়াটার অ্যাজ ইট ফ্রি ফ্রম কি? পাইরোজেন থেকে ফ্রি থাকে ওয়াটার ফর ইনজেকশন ডিস্টিল ওয়াটার। ওয়াটার ফর ইনজেকশন কোন প্রিপারেশানে কোন
প্রসেসে তৈরি করা হয়, স্টিম ডিস্টিলেশন প্রসেসে ম্যানুফ্যাকচার করা হয় ওয়াটার ফর ইনজেকশন, WFI। সলিড কন্টেন্ট কত থাকে ওয়াটার ফর ইনজেকশনের 10 ppm, সলিড কন্টেন্ট 10 ppm হয়ে থাকে সলিড কন্টেন্ট ওয়াটার ফর ইনজেকশনের ক্ষেত্রে, যেখানে ডিফার করার জন্য পাইরোজেন প্রেজেন্ট থাকে না। পাইরোজেন কি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট, যারা কেমিক্যালি কী হয়ে থাকে লিপোপলিস্যাকারাইড হয়ে থাকে, লিপোপলিস্যাকারাইড হয়ে থাকে। এবং এই পাইরোজেনকে ক্লিক করার জন্য কোন টেস্ট ইউজ করে, লাল টেস্ট, লিমুলাস অ্যামোবিসাইড লাইসেট টেস্ট, যেখানে কি ইউজ করা হয় 3 র্যাবিটস, প্রিভিয়াস ইয়ার MCQ। লাল টেস্টে কি ইউজ করা হয় র্যাবিট, কটা র্যাবিট ইউজ করা 3টে, যার প্রিন্সিপাল কি কোয়াগুলেশন। পাইরোজেন কি করে ফিভার ইনডিউস করে, ইনডিউসড ফিভার ক্লিয়ার। তো অপশান A B এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য মেন ফিজিওলজিক্যাল বাফার ইন ব্লাডের মধ্যে মেন ফিজিওলজিক্যাল বাফার কী বেন থাকে, মেন ফিজিওলজিক্যাল বাফার অফ ব্লাড হচ্ছে কি NaCl অ্যাসিটেট ফসফেট বাইকার্বনেট হচ্ছে মেন ফিজিওলজিক্যাল বাফার অফ ব্লাড, মেন ফিজিওলজিক্যাল বাফার হচ্ছে বাইকার্বনেট। NaCl 0.9%, NaCl কিসে ইউজ করা হয় আইসোটনিসিটি মেজারমেন্ট করার জন্য, আইসোটনিক হওয়ার জন্য ইউজ করা হয় ক্লিয়ার। এছাড়াও অ্যাসিডের বাফার, ফসফেট বাফারও ফিজিওলজিক্যাল বাফার ব্লাডের, কিন্তু মেন বলেছে এখানে দ্য মেন, তো মেন হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে। এছাড়াও অ্যাসিডের ফসফেট বাফারও প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন, আইডিয়াল অ্যান্টিসেপটিক কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যালকোহল অ্যান্টিসেপটিক কনসেন্ট্রেশন কত 70%, 70% ইথাইল অ্যালকোহলকে অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করা হয়, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাইজিং দ্য লোয়ার পাঞ্চ ইন ড্যাশ অফ দ্য ট্যাবলেটের যে লোয়ার পাঞ্চ থাকে, ট্যাবলেট প্রিপারেশন করার জন্য বিভিন্ন পাঞ্চিং মেশিন ইউজ করে ট্যাবলেট শেপ আনার জন্য, যেখানে লোয়ার পাঞ্চ যদি রাইজিং হয়, এখানে ডায়াগ্রামটা অ্যাড করা হয় না, ডায়াগ্রাম অ্যাড করলে একটা সুবিধা হতো। তো আপার পাঞ্চ আর লোয়ার পাঞ্চ উঠে আসে, যেখানে কম্প্রেস হয়ে ট্যাবলেটের শেপ তৈরি হয়, আর লোয়ার পাঞ্চ আরেকটু রাইজ হয়ে যায়, মানে উপর দিয়ে উঠে আসে, যার কারণে যে ট্যাবলেটটা যেটা শেপ তৈরি হয়েছে পাঞ্চিং হওয়ার কারণে সেটা ইজেক্ট হয়ে বাইরে চলে আসে, তো ইজেকশান হিসেবে কাজ করে। লোয়ার পাঞ্চের দুটো কাজ, একটা ট্যাবলেটের শেপ যেমন দেয় প্রিপারেশনের জন্য, তাছাড়াও ট্যাবলেটটার ইজেকশানেও হেল্প করে, তো অপশান সি রাইট অ্যান্সার। কম্প্রেশন করে তার সাথে ইজেকশান করে, কেন বলছে রাইজিং শব্দটা অ্যাড করেছে, তো লোয়ার পাঞ্চ একটু উপর দিয়ে উঠে আসে, যে শেপটা তৈরি হয়েছে সেটা ট্যাবলেটটা বাইরে বেরিয়ে চলে আসে, আবার নিচের দিকে নেমে যায়, আবার নতুন গ্রাউন্ডস আছে, এরকমভাবে হতে থাকে প্রসেস ক্লিয়ার। তো অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হিট অ্যান্ড রান ড্রাগস কাদেরকে বলে, যাদের এফেক্ট লাস্ট লঙ্গার দ্যান দ্য ড্রাগ ইটসেলফ, তাদের এফেক্টের থেকে বেশি লাস্ট করে তাদেরকে বলা হয় হিট অ্যান্ড রান ড্রাগ, অপশান বি রাইট অ্যান্সার, হিট অ্যান্ড রান ড্রাগ। Next question, the process of transport across cell in particulate form by formation of vesicle is called particulate form। এ ড্রাগের ট্রান্সপোর্ট হওয়া অ্যাক্রস দ্য সেল কি বলা হয়, সেই ট্রান্সপোর্টকে পিনোসাইটোসিস বলা হয়, অপশান সি রাইট অ্যান্সার, পিনোসাইটোসিস। ড্রাগ ট্রান্সপোর্টের সিস্টেম ইম্পর্টেন্ট, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা চাইলে অবশ্যই আমাদের জেনারেল ফার্মাকোলজির প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে ডিটেলসে ডেসক্রাইব করা হয়েছে, যেখানে আমরা দেখেছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, যেখানে এনার্জি রিকোয়ারমেন্ট হয়, যেখানে ড্রাগ লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়ে থাকে, যেখানে লো থেকে হাই ড্রাগের মুভমেন্ট হয়ে থাকে, এনার্জি রিকোয়ারমেন্ট হয়, এবং এখানে ক্যারিয়ারেরও রিকোয়ারমেন্ট হয়। ফ্যাসিলিটি ট্রান্সপোর্ট, এখানে কি হয়, এখানে ড্রাগ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভ করে,
এখানে কোনো এনার্জির রিকোয়ারমেন্ট হয় না, এনার্জির রিকোয়ারমেন্ট হয় না, কিন্তু ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে। কারণ এখানে কোন টাইপের ড্রাগের ট্রান্সপোর্ট হয়ে থাকে, হাইড্রোফিলিক ড্রাগের ট্রান্সপোর্ট হয়ে থাকে, হাইড্রোফিলিক ড্রাগের ট্রান্সপোর্ট হয়ে থাকে এই ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। এবং প্যাসিভ হচ্ছে কি মেন ট্রান্সপোর্ট সিস্টেম। কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন ইজ মেন ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ ড্রাগ, তো প্যাসিভ। ম্যাক্সিমাম ড্রাগ ফলো হুইচ ট্রান্সপোর্টেশন সিস্টেম, এবং কোশ্চেন দেয় তো ম্যাক্সিমাম ড্রাগ এই প্যাসিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ডিফিউশন ফলো করে। এখানে ড্রাগ হাই থেকে লোয়ে মুভমেন্ট হয়, হাই থেকে লোয়ে। এখানে ক্যারিয়ারেরও রিকোয়ারমেন্ট হয় না আর এনার্জিরও রিকোয়ারমেন্ট হয় না। এখানে কোন টাইপের ড্রাগের ট্রান্সপোর্টেশন হয়, লিপোফিলিক ড্রাগের ট্রান্সপোর্টেশন হয়ে থাকে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনে হাইড্রোফিলিক আর লিপোফিলিক বোথ টাইপের ড্রাগের ট্রান্সপোর্টেশন হয়ে থাকে, কিন্তু এখানে হচ্ছে লো থেকে হাই কনসেন্ট্রেশনের ড্রাগের মুভমেন্ট হয়। ক্লিয়ার? এনার্জির এখানে রিকোয়ারমেন্ট হয় এবং ক্যারিয়ারেরও রিকোয়ারমেন্ট হয়ে থাকে অ্যাক্টিভের ক্ষেত্রে। আর পিনোসাইটোসিসের ড্রাগ পার্টিকুলেট ফর্মে ট্রান্সপোর্ট হয়। পিনোসাইটোসিসকে বলা হয় সেল ড্রিঙ্কিং। সেল ড্রিঙ্কিং কাকে বলা হয়, পিনোসাইটোসিসকে। আর সেল ইটিং কাকে বলে, সেল ইটিং, সেল ইটিং বলা হয় ফ্যাগোসাইটোসিসকে, ফ্যাগোসাইটোসিস বলা হয় সেল ইটিং। ক্লিয়ার? তো ডিটেলস দেখার জন্য অবশ্যই জেনারেল ফার্মাকোলজির প্লেলিস্ট চেক করে নেবে। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং ইজ সাইটোক্রোম 450 এনজাইম ইনহিবিটর। সাইটোক্রোম 450 এনজাইমকে ইনহিবিট করে। আচ্ছা, এই এনজাইমটা যদি ইনহিবিট করে দেয় কী হতে পারে? এই এনজাইমটা যেই কাজটা করে সেই কাজটা হতে পারবে না। এই এনজাইমটা কী করে, ড্রাগের মেটাবলিজম করে। আর ড্রাগের মেটাবলিজম হলে কি হবে, ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মেটাবলিজমে কী হয়, বায়োট্রান্সফরমেশনে কী হয়, ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হয়। আর মেটাবলিজম হলে তবেই কী হবে, ড্রাগ এক্সক্রিয়েশন হয়ে বডি থেকে বাইরে বেরিয়ে যাবে। তো এই কাজটা কে করছে, সাইটোক্রোম 450 এনজাইম করছে, এই কাজটাকে ইনফ্লুয়েন্স করছে। তো এখন এই এনজাইমটা যদি না থাকে তাহলে কী হবে, মেটাবলিজম হতে পারবে না, ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হতে পারবে না। আর যদি না হয় ড্রাগের এক্সক্রিয়েশন হবে না। আর ড্রাগ যদি এক্সক্রিয়েশন না হয় তাহলে কী হবে, ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন, ব্লাডে কনসেন্ট্রেশন কী হবে, ইনক্রিজ করবে। তো যার কারণে কী হবে, ড্রাগ টক্সিসিটি কজ করবে। তো খুবই ভাইটাল কন্ডিশান। তো কোন ড্রাগ এই কাজটা করে, গ্রেপ জুস, রিফাম্পিসিন, বারবিচুরেট, কার্বামেজিপিন। তো সাইটোক্রোম 450 এনজাইমকে ইনহিবিট করে কোন ড্রাগ, আমাদের গ্রেপ জুস, অপশান এ রাইট অ্যান্সার। আর রিফাম্পিসিন, বারবিচুরেট, কার্বামাজিপিন এরা কি করে, এই এনজাইমকে ইনডিউসড করে, মানে এর অ্যাক্টিভিটিকে আরও ফাস্ট করে দেয়। এর অ্যাক্টিভিটি বেড়ে গেলে কী হবে, মেটাবলিজম আরও ফাস্ট হবে, এক্সক্রিয়েশনও ফাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রেও প্রবলেম, ড্রাগ কখনো উইথাউট অ্যাকশন করেও এক্সক্রিয়েট হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো এই কোন কোন ড্রাগ আছে যারা এই এনজাইমকে ইনডিউস করে বা কোন কোন ড্রাগ আছে ইনহিবিট করে, সেটা কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো একটা মনে রাখলে আমাদের কাজ মিটে যাবে। তো ইনডিউস করে কী কী, গ্রিসিওফালভিন, গ্লুকোকর্টিকয়েড, ফেনিটোয়েন, ফিনাইল বিউটাজোন, রিফাম্পিসিন, স্মোকিং, কার্বামাজেপিন, ক্লোরহাইড্রেট এবং ফেনোবারবিটন। এই ড্রাগগুলো কী করে, এই এনজাইমকে ইনডিউস করে। এবং ইনহিবিটর কারা কারা আছে, সোডিয়াম ভ্যালপোরেট, সালফোনামাইড, আইসোনিয়াজাইড, সিমিটিডিন, সাইক্লোস্পোরিন, সিপ্রোফ্লক্সাসিন, কিটোকোনাজল, ফ্লুকোনাজল, অ্যালকোহল, ক্লোরামফেনিকল, ক্যারিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ওমিপ্রাজল, মেট্রোনিডাজল। এরা কি করে, এনজাইমকে ইনহিবিট করে। তো এখানে অনেক ড্রাগ আছে, মনে রাখার সুবিধা এইটা। যদি এটা মনে রাখতে পারি আমরা অপশান এলিমিনেশন করে অবশ্যই অ্যান্সার কিন্তু বার করে নিতে পারবো। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনে যা যাক, হুইচ ড্রাগ ক্যান বি ইউজড ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিয়েশন ইন পারসন বাই হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিয়াম কোন ড্রাগ হাইপার ক্যালসিমিয়া পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারে, কেন, তারা ক্যালসিয়ামের এক্সক্রিয়েশনকে বাড়িয়ে দিয়ে। স্পাইনোল্যাকটোন, ফ্রুসেমাইড, অ্যাসিটাজোলামাইড, ম্যানিটল। এই ফ্রুসেমাইডকে ইউজ করে, কেন, ফ্রুসেমাইড কী কজ করে, হাইপো ক্যালসিমিয়া কজ করে। তো
যদি ব্লাডে আমাদের ক্যালসিয়াম পরিমাণ বেড়ে যায়, তো ক্যালসিয়ামের যদি এক্সক্রিশন করতে প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা ফুরোসেমাইড কাজ করে দেবে, কারণ এরা ক্যালসিয়ামের এক্সক্রিশনকে বাড়িয়ে দেয়। ক্লিয়ার? তো অপশান বি রাইট অ্যান্সার। তোমরা ডায়রিওটিকের একটা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নিও। আমি এখানে ডিটেলসে এই ড্রাগগুলোর কিছু অ্যাডভার্স ইফেক্ট ডিসকাস করে দিয়েছি। যেমন কার্বনিক অ্যানাহাইড্রাস ইনহিবিটর কী করে, অ্যাসিডোসিস কজ করে, এবং এরা কি করে, ইউরিনকে কি করে, ইউরিনকে অ্যালকালাইজ করে দেয়, এবং ব্লাডকে কি করে, অ্যাসিডোসিস করে দেয়। তো এরা যদি ইউরিনকে অ্যালকালাইজ করে, যদি কোনো অ্যাসিডিক ড্রাগের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার টক্সিসিটিকে কম করার জন্য এই অ্যাসিটাজোলামাইডকে ইউজ করা যায় না, কার্বনিক অ্যানাহাইড্রাস ইনহিবিটর। ক্লিয়ার? কারণ অপোজিট পিএইচ হয়ে যাচ্ছে, ড্রাগ আয়োনাইজড হয়ে যাবে, আর আয়োনাইজড হয়ে গেলে কী হবে, ড্রাগের এক্সক্রিশন বেড়ে যাবে, টক্সিটি কম করার জন্য ইউজ করতে পারি। ঠিক আছে? তো এছাড়াও থায়াজাইড ডায়রিওটিক কী করে, হাইপার ইউরেসিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপার গ্লাইসেমিয়া, হাইপোম্যাগনেসিয়াম। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এ হাইপার ক্যালসিমিয়া কজ করে, এই কারণে রিকারেন্ট ক্যালসিয়াম স্টোন ট্রিটমেন্টে থায়াজাইড ডায়রিওটিক ইউজ করায়। কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, লুপ ডায়রিওটিক কী কজ করে, দেখো কোশ্চেন আমরা দিয়েছি যেটা হাইপোক্যালসিমিয়া কজ করে, এই কারণে হাইপার ক্যালসিমিয়া হয়ে গেলে ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা যেতে পারে। যেখানে আরও এরা হাইপোক্যালিমিয়া কজ করে, হাইপোগ্লাইসিমিয়া কজ করে। পটাশিয়াম স্প্যারিং ডায়রিওটিক হাইপার ক্যালিমিয়া কজ করে, একমাত্র পটাশিয়াম স্প্যারিং ডায়রিওটিকে হাইপার ক্যালিমিয়া কজ করে, বাকি সবাই হাইপোক্যালিমিয়া কজ করে, মানে পটাশিয়ামের লেভেলকে কমিয়ে দেয়, হাইপোক্যালিমিয়া কজ করে। ক্লিয়ার? এই কারণে পটাশিয়াম স্প্যারিং ডায়রিওটিকের সাথে এইমাত্র দেখলাম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যে সমস্ত ড্রাগ আছে কম্বাইনলি ইউজ করা হয় না, কারণ সিভিয়ার হাইপার ক্যালিমিয়া হতে পারে। অসমোটিক ডায়রিওটিক হাইপোভ্যালিমিয়া, হাইপোটেনশন কজ করতে পারে। তো ডায়রিওটিক ইম্পর্টেন্ট, ডায়রিওটিকের ডেডিকেটেড ভিডিও, পুরো মেকানিজম থেকে শুরু করে সমস্ত অ্যাডভার্স এফেক্ট এক্সট্রা যত যা পড়ার দরকার কভার করা আছে সম্ভব সিরিজ বলছি, লক্স এইচআরবি সিরিজে, অবশ্যই গো থ্রু করে নেবে ফর রিভিশন পারপাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এক্সাম্পল অফ স্ট্যাটিক বেড ড্রায়ার ইজ, স্ট্যাটিক বেড ড্রায়ার এক্সাম্পল কি, ট্রে ড্রায়ার, ফ্রিজ ড্রায়ার, বোথ, ড্রাম ড্রায়ার। স্ট্যাটিক বেড ড্রায়ার বলা হয়, ট্রে ড্রায়ারকেও বলা হয়, ফ্রিজ ড্রায়ার, দুজনকে স্ট্যাটিক বেড ড্রায়ার বলা হয়। অপশান সি রাইট অ্যান্সার, দুজনকে স্ট্যাটিক বেড ড্রায়ার বলা হয়। আর ড্রাম ড্রায়ারকে কী বলা হয়, মুভিং বেড ড্রায়ার, মুভিং বেড ড্রায়ার। ফ্রিজ ড্রায়ারের আলাদা নাম কি, লায়োফ্লাইজেশন, লায়োফ্লাইজেশন বলা হয়, যেখানে সাবলিমেশন প্রসেস হয়, সাবলিমেশন, যেখানে থার্মোল্যাবাইল সাবস্ট্যান্সের ড্রাই ইউজ করা হয়, থার্মোল্যাবাইল সাবস্ট্যান্স ড্রাগের ড্রাইং পারপাসে এই ফ্রিজ ড্রায়ারকে ইউজ করা হয়। ক্লিয়ার? যেখানে টেম্পারেচারকে কেপ্ট করা হয় বিলো রিফিল পয়েন্টে। ক্লিয়ার? এবং ড্রাম ড্রায়ার যেখানে সাসপেনশান বা ফ্রিজ জাতীয় জিনিসকে আর ফ্রিজিং ড্রায়ার বিভিন্ন ব্যাকটেরিয়া, প্ল্যান্ট এক্সট্রাক্ট, ভ্যাকসিন, সিরাম, এনজাইম, অ্যান্টিবায়োটিক এদের ড্রাইং পারপাসে ইউজ করা হয়। আর ট্রে ড্রায়ার আর একটা ড্রায়ার আছে, সেটার নাম হচ্ছে ফ্লুইডাইজড বেড ড্রায়ার, ফ্লুইডাইজড বেড ড্রায়ার। এই ফ্লুইডাইজড বেড ড্রায়ার 15 টাইমস মোর ফাস্টার দ্যান স্ট্যাটিক বেড ড্রায়ার, যেটা হচ্ছে ট্রে ড্রায়ার। এই ট্রে ড্রায়ারের থেকে 15 টাইমস মোর ফাস্টার হয়ে থাকে ফ্লুইডাইজড বেড ড্রায়ার। ইম্পর্টেন্ট এমসিকিউ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ কজ ডাইসালফিরাম লাইক রিয়াকশন। ডাইসালফিরাম লাইক রিয়াকশান কজ করে মেট্রোনিডাজল, প্রোকারবাজিন, গ্রিসোফালভিন, অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ, এই প্রত্যেকটা ড্রাগই ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করে। ডাইসালফিরাম কি, ডাইসালফিরাম হচ্ছে আমরা ইউজ করে থাকি ইথানল প্রয়োজন বা ইথাইল অ্যালকোহল প্রয়োজনে ইউজ করা হয়ে থাকে। এর মেকানিজম কি, এরা অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমকে ইনহিবিট করে। এমসিকিউ জিজ্ঞেস করে কোন এনজাইমকে ইনহিবিট করে, অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমকে ইনহিবিট করে।
ক্লিয়ার? তো এই সমস্ত ড্রাগরা এই ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট ফর ফ্লুকুলেটেড সাসপেনশন? ফ্লুকুলেটেড সাসপেনশনের ক্ষেত্রে কোন অপশানটা ইনকারেক্ট? পার্টিকেল ফর্ম লুজ এগ্রিগেট স্ট্রাকচার, সেডিমেন্ট ইজ ফাউন্ড স্লোলি, সেডিমেন্ট ইজ লুজলি প্যাকড, সেডিমেন্ট ইজ ইজিলি রিডিসপার্সড। এই চারটে অপশনের মধ্যে কোন অপশানটা ইনকারেক্ট স্টেটমেন্ট প্রোভাইড করছে ফ্লুকুলেটেড সাসপেনশনের ক্ষেত্রে? তো এইটা অ্যান্সার দিতে গেলে আমাদের কাছে লাগে কী জানতে হবে, যে ফ্লুকুলেটেড সাসপেনশন কী বা ডিফ্লুকুলেটেড সাসপেনশন কী। তো তার জন্য এই টেবিল কিন্তু ইম্পর্টেন্ট। ফ্লুকুলেটেড সাসপেনশন আর ডিফ্লুকুলেটেড সাসপেনশন। ফ্লুকুলেটেড সাসপেনশনের ক্ষেত্রে পার্টিকেল সেটেলস অ্যাজ ফ্লক্স ফর্মে পার্টিকেলটা থাকে, মানে ওপেন এখানে স্ট্রাকচার থাকে, ওপেন নেটওয়ার্ক স্ট্রাকচার, ওপেন নেটওয়ার্ক স্ট্রাকচার। পার্টিকেলটা একে অপরের সাথে অ্যাটাচ হয়ে থাকে। ক্লিয়ার? আর এক্ষেত্রে কী হয়, পার্টিকেল সেটেলস অ্যাজ সেপারেটলি ডিউ টু লো পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ লো হওয়ার জন্য এখানে পার্টিকেলটা কী থাকে, একে অপরের সাথে সেপারেট হয়ে থাকে, একে অপরের সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকে না। কিন্তু এখানে এরা একে অপরের সাথে একটা অ্যাটাচমেন্ট থেকে নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করে, যাটাকে বলা হয় ফ্লক্স। ক্লিয়ার? আর কেন এইটা দেখা যায়, কারণ এই ফ্লুকুলেটেড সাসপেনশনের ক্ষেত্রে জিটা পোটেনশিয়াল লো হয়ে থাকে। জিটা পোটেনশিয়াল এখানে কি হয়ে থাকে, লো হয়ে থাকে। আর এক্ষেত্রে কি হয়ে থাকে, হাই হয়ে থাকে। জিটা পোটেনশিয়াল মানে কি, পার্টিকেলের মধ্যে রিপালশন একটা ফোর্স। এখানে যেহেতু জিটা পোটেনশিয়াল লো, পার্টিকেলের মধ্যে রিপালশন হয় না, পার্টিকেলেরা একে অপরের খুব কাছাকাছি প্রেজেন্ট থাকে, ওপেন, ওই কারণে নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করতে পারে। কিন্তু এখানে হাই হওয়ার জন্য যেটা পোটেনশিয়াল কি হয়, পার্টিকেলরা একে অপরের থেকে দূরে থাকে, এদের মধ্যে রিপালশন একটা ফোর্স কাজ করে, যার কারণে এদের মধ্যে কোনো অ্যাটাচমেন্ট থাকে না, সেপারেটলিভাবে সমস্ত পার্টিকেল প্রেজেন্ট থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় অনেক সময় যে জিটা পোটেনশিয়াল কিসে ইউজ করা হয়, জিটা পোটেনশিয়াল ইভালুয়েশন অফ সাসপেনশনে ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি, পার্টিকেল ফর্ম লুজ এগ্রিগেট অ্যান্ড ফর্ম এ নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। বললাম নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার কেন করছে বলে দিলাম, এবং এটা লুজ এগ্রিগেট তৈরি করে। আর এখানে পার্টিকেল এক্সিট অ্যাট সেপারেট এন্টিটিস, যেটা বলা হলো। ক্লিয়ার? সুপারেন্ট লিকুইড ইজ ক্লিয়ার। আর এখানে সুপারেন্ট লিকুইড কী হয়ে থাকে, ক্লাউডলি হয়ে থাকে। সরি, এখানে সুপারেন্ট লিকুইড ক্লিয়ার কেন হয়, যেহেতু এখানে পার্টিকেলটা একসাথে আছে, তো যখন পার্টিকেলটা সেডিমেন্ট হবে, থিতিয়ে যখন পড়বে, সেডিমেন্টেশন যখন হবে, তখন সমস্ত পার্টিকেল একসাথে নিচের দিকে সেডিমেন্ট হতে শুরু করে দেবে, যেহেতু এর একসাথে প্রেজেন্ট আছে, ফ্লুকের মতন হয়। তো এই কারণে উপরের যে লিকুইড পোর্শনটা সেটা ক্লিয়ার দেখা যাবে, সুপারেন্ট তাকে বলা হয়। ওই কারণে সুপারেন্ট লিকুইড এখানে ক্লিয়ার, কিন্তু এক্ষেত্রে ক্লাউডলি, কারণ এখানে পার্টিকেল কি আছে, সেপারেটলিভাবে প্রেজেন্ট আছে, তো সবাই একসাথে সেডিমেন্ট হতে পারবে না, কেউ আগে সেডিমেন্ট হবে বড় পার্টিকেল, তারপরে বড় পার্টিকেল মিডিয়াম, তারপর ছোটো ছোটো পার্টিকেল, এদের গ্যাপে আসছে সেডিমেন্ট হতে শুরু করবে। তো এখানে উপরে যে লিকুইডটা আছে সেটা জলদি ক্লিয়ার হতে পারবে না ফার্স্ট, তো এখানে ক্লাউডলি স্ট্রাকচার থাকবে। ক্লিয়ার? এবং যেহেতু এখানে প্রথমে বড় পার্টিকেল প্রেজেন্টগুলো থিতিয়ে পড়ছে, বড় পার্টিকেলগুলো, এবং তারের যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোর মধ্যে ছোটো পার্টিকেলরা এসে এন্ট্রি করছে, তো এই কারণে এখানে একটা হার্ড কেক ফর্মেশন হয়। আচ্ছা, এটা পরে এখানে দেখো, এখানে লেখা আছে, এখানে সেডিমেন্ট ইজ ভেরি ক্লোজলি প্যাক অ্যান্ড ফর্ম এ হার্ড কেক। কেন হার্ড কেক ফর্মেশন হচ্ছে বুঝতে পারলে, এবং ক্লোজলি কেন প্যাকড হচ্ছে, কারণ এখানে সবাই একসাথে সেডিমেন্ট হয় না, প্রথমে বড় পার্টিকেলটা সেডিমেন্ট হয়, তারপর স্মলার, তাদের থেকে ছোটো পার্টিকেলটা সেডিমেন্ট হতে শুরু করে, এবং বড় পার্টিকেলের মাঝে যে ছোটো ছোটো গ্যাপ আছে সেখানে তারা এন্ট্রি করতে শুরু করে, এখানে একটা ক্লোজলি প্যাকড হয়ে হার্ড কেক হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে লুজলি প্যাকড হয়, ডাজ নট ফর্ম হার্ড কেক, সো প্রেফার্ড দ্যান ডিফ্লোকেটেড। এটা পরে বলছি। তো এখানে কোনো লুজলি প্যাকড হয় এবং হার্ড কেক ফর্মেশন হয় না। কেন হয় না? কারণ এখানে পার্টিকেলটা একসাথে থাকে, নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, সবাই একসাথে সেডিমেন্ট হয়ে যায়।
গ্যাপ তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু একসাথে থাকার কারণে এখানে সেডিমেন্টেশনের রেটটাও হাই হয়, জলদি সব পার্টিকুলার একসাথে সেডিমেন্ট হতে পারে। কিন্তু এখানে লো সেডিমেন্টেশন হয়, কারণ প্রথমে বড় তারপর ছোট অনেক সময় ধরে হয়। তো সেডিমেন্টেশন এখানে রেট অফ সেডিমেন্টেশন লো, এখানে রেট অফ সেডিমেন্টেশন কি হাই হয়ে থাকে। আর সাসপেন্ডিং এজেন্ট সেটেল ডাউন র্যাপিডলি, আর সাসপেন্ডিং এজেন্ট রিমেন সাসপেন্ডেড ফর লং টাইম। কেন হচ্ছে র্যাপিডলি, কেন হচ্ছে নেটওয়ার্ক লাইক স্ট্রাকচারের জন্য। এখানে কেন লং টাইম ধরে হচ্ছে, কারণ ওপেন স্ট্রাকচারের জন্য তার একে অপরের থেকে দূরে দূরে সেপারেটলি থাকার কারণে। ক্লিয়ার। সেডিমেন্ট ইজিলি রিডিসপার্সড হতে পারে, ইজিলি রিডিসপার্স হয়ে যেতে পারে। মানে যদি এটাকে আমি সেক করি তাহলে এটা আগের অবস্থায় ফিরে চলে আসবে, কিন্তু এখানে ডিফিকাল্ট টু রিডিসপার্সড। কেন এখানে রিডিসপার্সড হওয়া ইজিলি, কারণ এখানে লুজলি প্যাকড হচ্ছে, কোনো হার্ড কেক ফরমেশান হচ্ছে না। কিন্তু এখানে হার্ড কেক যেহেতু ফরমেশান হচ্ছে, তো ডিফিকাল্ট তাদেরকে ফের ফার্স্টের সিচুয়েশানে ফিরিয়ে আনতে। এই কারণে আমরা কোশ্চেনও দেখেছি কোথায় স্টক স্লো অ্যাপ্লাই হয়। স্টক স্লো কোথায় অ্যাপ্লাই হয়? স্টক স্লো অ্যাপ্লাই হয় ডিপ ফ্লুইডের সাসপেনশনের ক্ষেত্রে। স্টক স্লো কিসের জন্য? সেডিমেন্টেশনের জন্য এখানে অ্যাপ্লাই হয়। আর কারা বেশি স্টেবল ফার্মাসিউটিক্যাল সাসপেনশন ফ্লুকেটেড আর ডিফ্লুকেটের মধ্যে এই ফ্লুকেটেড হচ্ছে স্টেবল হয়ে থাকে, স্টেবল ফার্মাসিউটিক্যাল সাসপেনশন। ক্লিয়ার। দেখো এখানে আমরা আই হোপ তোমরা এই ডিফারেন্সিয়েটটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে টেবিল থেকে বহুত কোশ্চেন আসে। চলো এই কোশ্চেনটা আনসার দেবো। ইনকারেক্ট কি ফ্লুকেটের ক্ষেত্রে? এখানে লুজ এগ্রিগেট স্ট্রাকচার ফরমেশন হয়, লুজ স্ট্রাকচার ফরমেশন হয়। এখানে দেখলাম আমরা এই লুজ এগ্রিগেট স্ট্রাকচার লুজলি প্যাকড হচ্ছে, কেন প্যাকড হচ্ছে দেখলাম। নেক্সট কি, এখানে সেডিমেন্টেশন লুজলি প্যাকড হয় সেডিমেন্টেশন, কারণ এখানে সব পার্টিকেল একসাথে থাকে, ইজিলি রিডিসপার্সডও করা যায়। কারণ এখানে হার্ড কেক যেহেতু ফরমেশন হয় না, তো এখানে রিডিসপার্সডও পসিবল। কিন্তু এখানে সেডিমেন্টেশন ফর্ম স্লোলি নয়, সেডিমেন্টেশন ফাস্ট ফরমেশন হয়, কারণ পার্টিকেলরা একসাথে থাকে, একসাথে একটা ওপেন নেটওয়ার্ক স্ট্রাকচার তৈরি করে। তো এই কারণে এদের ক্ষেত্রে সেডিমেন্টেশন রেটটা হাই হয়ে থাকে, রেট অফ সেডিমেন্টেশন হাই। তো স্লো নয়, স্লো হচ্ছে কি ডিপ ফ্লুকেটের ক্ষেত্রে হয়ে থাকে। তো অপশান বি ইনকারেক্ট। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। অ্যাসিডিক ড্রাগ বাইন্ডস উইথ অ্যালবুমিন, ফাইব্রোজেন, গ্লোবিউলিন, আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। অ্যাসিড ড্রাগ কোথায় বাইন্ড হয়? অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়। আর বেসিক ড্রাগ আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে বাইন্ড হয়। অ্যালবুমিনের সাথে অ্যাসিডিক ড্রাগ বাইন্ড হয়। আর এই অ্যালবুমিন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন, মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন, মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিনকে এই অ্যালবুমিন। আর এই অ্যালবুমিন আমাদের ব্লাড অসমোস্টিক প্রেসার মেনটেন করতে হেল্প করে। তো এই অ্যালবুমিনের কারণে আমাদের ইডেমা হতে পারে। ক্লিয়ার। তো মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন অ্যালবুমিন। এছাড়াও অ্যালবুমিন ড্রাগ বাইন্ডে যেমন কাজ করে, ড্রাগ ট্রান্সপোর্টেশনেও ইম্পর্টেন্ট রোল প্লে করে প্লাজমার মধ্যে পেন থেকে। আর আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন এখানে বেসিক ড্রাগ বাইন্ড হয়। ক্লিয়ার। আর অ্যাসিডিক ড্রাগ অ্যাবজর্ব কোথায় হয়? অ্যাসিডিক ড্রাগ অ্যাবজর্ব কোথায় হয়? স্টোমাকে। স্টোমাক থেকে এরা অ্যাবজর্ব হয়, স্টোমাকে এরা কী হয়? অ্যাবজর্ব হয়। এক্সক্রিয়েশন কোথা থেকে হয়? এক্সক্রিয়েশন হয় কোন মিডিয়ামে? এরা এক্সক্রিয়েশন হয় বেসিক মিডিয়ামে। মানে ইউরিনকে যদি বেসিক করে দেওয়া হয়, অ্যালকালাইজ করে হয়, তাহলে এরা ফার্স্ট এক্সক্রিয়েশন হবে। আর এরা অ্যাসিডিক পিএইচে কী হবে? অ্যাবজর্ব হবে। স্টোমাকে আমরা অ্যাসিডিক পিএইচ পাই ডিউ টু HCl, এই কারণে এরা স্টোমাকে অ্যাবজর্ব হয়। সেরকম বেসিক ড্রাগের ক্ষেত্রে কি হয়? বেসিক ড্রাগ কোথায় অ্যাবজর্ব হয়? সেম পিএইচে অ্যাবজর্ব হয়। সেম পিএইচ কোথায় পাওয়া যায়? ইন্টেস্টাইনে সেম পিএইচ থাকার কারণে এরা ইন্টেস্টাইনে কী হয়? অ্যাবজর্ব হয় বেসিক পিএইচ। এবং যদি আমরা ইউরিনকে অ্যাসিডিক করে দিই, ইউরিনকে যদি অ্যাসিডিক ইউরিন হয়ে যায় অপোজিট পিএইচ, তো এরা আয়োনাইজড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরা কী হবে? এক্সক্রিয়েশন হয়ে যাবে। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট।
যদি কোনো ডাউট থাকে এই রিলেটেড টপিকের উপর আরও ডিটেলস জানতে চাও, কেন হচ্ছে, এক্সাম্পল কী কোশ্চেন আসে এক্সামে, তো আমি সাজেস্ট করব জেনারেল ফার্মাকোলজির ফার্মাকোকাইনেটিক্স পার্টের অ্যাবজর্পশান টপিকটা অবশ্যই দেখে নিতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইমিউনোগ্লোবিন প্রেজেন্ট ইন ব্রেস্ট মিল্ক স্যালাইভা এ সমস্ত জায়গায় কোন ইমিউনোগ্লোবিন প্রেজেন্ট থাকে? IgA প্রেজেন্ট থাকে। IgA এখানেকে সিক্রেটরি বলা হয়, সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়, সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়। IgE আমাদের অ্যানাফাইলেকটিক রিয়াকশনের জন্য রেসপন্সিবল, অ্যানাফাইলেক্সিস টাইপ রিয়াকশনের জন্য রেসপন্সিবল। IgG হচ্ছে মোস্ট অ্যাবান্ডেড প্লাজমা প্রোটিন, মোস্ট অ্যাবান্ডেড প্লাজমা প্রোটিন, IgM। আর IgM লার্জেস্ট অ্যান্টিবডি, অ্যান্টিবডি ফার্স্ট ফর্ম আফটার ইনফেকশন, সেটা হচ্ছে IgM, ফার্স্ট ফর্ম আফটার ইনফেকশন IgM। এছে হাই ভ্যালেন্সি আছে, হাই মলিকুলার ওয়েট আছে, হাই ভ্যালেন্সি, এ পেন্টামার স্ট্রাকচারে হয়ে থাকে, পেন্টামারিক স্ট্রাকচারের হয়ে থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য স্পেশালাইজড সেল নোন অ্যাজ অ্যাস্ট্রোসাইট আর প্রেজেন্ট, কোথায় অ্যাস্ট্রোসাইট প্রেজেন্ট থাকে? ব্লাড সেরিব্রাম স্পাইনাল ফ্লুইড ব্যারিয়ার, ব্লাড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ব্যারিয়ার, সেল মেমব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, প্লাসেন্টা ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার প্রেজেন্ট থাকে এই স্পেশালাইজড সেল অ্যাস্ট্রোসাইট, যাদের শেপ কেমন হয়ে থাকে? স্টার শেপটেড হয়ে থাকে। আমাদের যেমন দেখেছি নার্ভাস সিস্টেম, তো নার্ভাস সিস্টেম আমরা যেমন দেখেছি বিভিন্ন নিউরন পেন থাকে সেখানে, নিউরন। তাছাড়া বিভিন্ন নিউরোগ্লিয়াল সেলও প্রেজেন্ট থাকে, নিউরোগ্লিয়াল সেল যাদেরকে বলা হয়। যেমন আমাদের তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট হচ্ছে স্টার শেপটের সেল, এরা ব্লাড ব্রেন ব্যারিয়ারে প্রেজেন্ট থাকে, এরা পারমিয়াবিলিটিকে প্রিভেন্ট করে, রক্ষা করে, আমাদের নার্ভাস ব্রেনকে মেনলি প্রোটেক্ট করে। এছাড়াও ম্যাক্রোগ্লিয়া সেল প্রেজেন্ট থাকে, যারা কি করে? ম্যাক্রোফেজ হিসাবে কাজ করে, ম্যাক্রোফেজ, যেমন আমাদের ম্যাক্রোফেজ সেল, তো ব্রেনের ম্যাক্রোফেজ সেল এদেরকে বলা হয়। এছাড়াও আমাদের সোয়ান সেল প্রেজেন্ট থাকে, সোয়ান সেল, অলিগোডেন্ড্রাইট সেল, এই সোয়ান সেল আর অলিগোডেন্ড্রাইট সেল কী করে? এরা হচ্ছে মাইলিন সিট ফর্মেশন করে, মাইলিন সিট। আর সোয়ান সেল মাইলিন সিট ফর্মেশন করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের, আর অলিগোডেন্ড্রাইট সেল মাইলিন সেট প্রডিউস করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। ক্লিয়ার? ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আর মাইলিন সেট যদি কোনো নিউরনের প্রেজেন্ট থাকে, তাহলে সেই নিউরনের ক্ষেত্রে ইম্পালস ট্রান্সমিট কেমন হয়ে থাকে? ফাস্ট হয়ে থাকে, কারণ সেখান থেকে ইম্পালস কী করে? জাম্প করে করে ট্রান্সফার হয়। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। তাহলে এই সমস্ত সেল প্রেজেন্ট থাকে আমাদের নার্ভাস সিস্টেমে। তো অবশ্যই যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে নার্ভাস সিস্টেম, আমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এই নার্ভাস সিস্টেমের অ্যানাটমি অলরেডি পড়ানো হয়ে গেছে, তোমরা চাইলে সেখান থেকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারো। ক্লিয়ার? নেক্সট টপিক, নেক্সট কোশ্চেন। বিউরেট সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রলং ইউজেস অফ, বিউরেট সিনড্রোম যাকে বলা হয় মিল্ক অ্যালকালি সিনড্রোম, মিল্ক অ্যালকালি সিনড্রোম, যে ক্ষেত্রে কী হয়? মিল্ক আর ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড একসাথে খেলে কি হবে? বডিতে ক্যালসিয়ামের লেভেল ইনক্রিজ করে যায়, হাইপার ক্যালসিমিয়া দেখা যায়, যাকে বলা হয় মিল্ক অ্যালকালি সিনড্রোম, যাকে আরেকটা নাম বলা হয় বিউরেট সিনড্রোম, যেটা কে কজ করে? ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড। ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড কী কজ করে? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড
অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড আর ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড। অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড কনস্টিপেশন কজ করে, কনস্টিপেশন। আর ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড ডায়রিয়া কজ করে, ডায়রিয়া কজ করে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্লো অ্যাক্টিং অ্যান্টাসিড, স্লো অ্যাক্টিং অ্যান্টাসিড। এর মধ্যে অ্যাস্টিনজেন্ট প্রপার্টিও আছে, অ্যান্টাসিড হ্যাভিং অ্যাস্টিনজেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, স্লো অ্যাক্টিং অ্যান্টাসিড এবং এর মধ্যে অ্যাস্টিনজেন্ট প্রপার্টি আছে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ডায়রিয়া কজ করে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সাম। এই কারণে এরা যেহেতু একজন ডায়রিয়া একজন কনস্টিপেশন কজ করছে, এদের এই কারণে কম্বিনেশানে ইউজ করা হয় এবং এরা আমাদের নন সিস্টেমিক অ্যান্টাসিডের মধ্যে পড়ে, যারা সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হতে পারে না। অ্যান্টাসিডের মেন প্রপার্টি এইটাই যে যারা যাতে সিস্টেমিক্যালি অ্যাবজর্ব না হয়, কিন্তু যে সমস্ত অ্যান্টাসিড সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হয়ে যায় তাদের সিস্টেমিক অ্যান্টাসিড বলা হয়। যেমন কী আছে, সোডিয়াম বাইকার্বনেট আছে, সাইট্রিক অ্যাসিড আছে বা সোডিয়াম সাইট্রেট, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড, সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রেডিশনাল মেডিসিন ইজ এ সেমি সলিড ডোজেস ফর্ম? সেমি সলিড ডোজেস ফর্ম, সেমি সলিড কী আছে? অ্যাবলিয়া, এটা হচ্ছে সেমি সলিড ডোজেস ফর্মের আন্ডার পড়ে। অপশান এ রাইট অ্যান্সার। আসাবা, আরিস্টা, আর্ক, এরা সবাই লিকুইড ডোজেস ফর্মের আন্ডার পড়ে, লিকুইড। আর ভ্যাটিকা আর স্যাটিভা এরা কি? এটা হচ্ছে কি সলিড, সলিড ডোজেস ফর্মের আন্ডারে পড়ে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর সাইট্রিক অ্যাসিড মেটাবলিজম? সাইট্রিক অ্যাসিডের মেটাবলিজমের জন্য কোন ভিটামিন এসেন্সিয়াল? ভিটামিন বি1 যাকে বলা হয় থায়ামিন, ভিটামিন বি1 যাকে বলা হয় থায়ামিন, যেখানে থায়াজোল আর হচ্ছে পাইরিমিডিন, থায়াজোল পাইরিমিডিন রিং প্রেজেন্ট থাকে, থায়াজোল আর পাইরিমিডিন রিং প্রেজেন্ট থাকে। এই থায়ামিন যার ডেফিসিয়েন্সিতে বেরি উইঙ্কেল ক্রসকফ সিনড্রোম, উইঙ্কেল ক্রসকফ সিনড্রোম যার ডেফিসিয়েন্সি দেখা যায়। এবং এই থায়ামিনকে আমরা অ্যাকিউট অ্যালকোহল পয়জনিং ইউজ করে থাকি, অ্যাকিউট অ্যালকোহল পয়জনে আমরা থায়ামিনকে ইউজ করে থাকি, যারা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করে। আর হিট ল্যাবাইল ফ্যাক্টর অফ ভিটামিন বি কমপ্লেক্স, সেটা হচ্ছে ভিটামিন বি1, হিট ল্যাবাইল ফ্যাক্টর। এছাড়াও ভিটামিন বি1 হচ্ছে এসেন্সিয়াল ফর টিস্যু কালচার মিডিয়াম, এসেন্সিয়াল ফর টিস্যু কালচার মিডিয়াম, টিস্যু কালচার মিডিয়ামের জন্য এসেন্সিয়াল হচ্ছে আমাদের এই ভিটামিন বি1। সাইনোকোবালামাইন ভিটামিন বি12 কোবাল কন্টেনিং ভিটামিন যাকে বলা হয়। রেটিনাল ভিটামিন এ অ্যাক্টিভেটেড ফ্রম রেটিনাল। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ক্লিয়ার? ভিটামিন ইম্পর্টেন্ট, তোমরা চাইলে সম্ভব সিরিজে ভিটামিন সিরিজ দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইউজড ফর ডিটারমাইন লো হয়ে আছে ফ্লো, FLOW, ফ্লো প্রপার্টি অফ পাউডার? পাউডারের ফ্লো প্রপার্টি ডিটারমাইন করার জন্য কোন মেথডকে ইউজ করা হয়? অ্যাঙ্গেল অফ রিপোজ, সেডিমেন্টেশন, ডিফ্লুকুলেশন, নান অফ দিস। কী হবে? অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ ইউজ করা হয় ট্যাবলেটের বা কোনো পাউডারের ফ্লো প্রপার্টি মেজারমেন্ট করার জন্য, যেখানে ফ্লো প্রপার্টি পার্টিকেলের শেপ, পার্টিকেলের সাইজ, শেপ, ডেনসিটি, এদের উপর ডিপেন্ড করে পার্টিকেলের কি ফ্লো প্রপার্টি। ঠিক আছে? যেখানে এদের যত রাফ সারফেস হয়ে থাকবে, রাফ যত সারফেস হয়ে থাকবে, ইরেগুলার শেপের যত হয়ে থাকবে, ইরেগুলার শেপের যত হয়ে থাকবে তত কী হবে? পাউডারের বা এই গ্র্যানুলসের ফ্লো তত কী হবে? তত কম হবে। তো হায়ার হয়ে যাবে অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ তত কী হবে? হায়ার হয়ে থাকবে।
আর অ্যাঙ্গেল অফ রিপোজকে রিপ্রেজেন্ট করা হয় কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই আর, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এইচ বাই আর, অ্যাঙ্গেল অফ রিপোজ। ক্লিয়ার? তো এইটা কোশ্চেন দেয় বারবার, রাফ সাপের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিপোজ বাড়বে না কমবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্ন অ্যাঙ্গেল দেখা হয়, যেমন সবচেয়ে ফেমাস যেটা কোশ্চেন 25 থেকে 30 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে কী হবে, ফ্লোর প্রপার্টি হচ্ছে কি এক্সেলেন্ট হয়ে থাকবে। আমার টেবিল অলরেডি ডিসকাস করেছি, এবং 31 থেকে 35-এর মধ্যে থাকলে ফ্লোর প্রপার্টি কী থাকবে, গুড। এছাড়াও আরও আছে, কিন্তু এই দুটো বেশি রিপিটেড হয়, তোমরা চাইলে মনে রাখতে পারো সবই। আমরা টেবিল তো অন্যান্য দিকটা ডিসকাস করেছি, এখানে টেবিল অ্যাড করা নেই। যাই হোক, দ্য সাইট অফ প্রোডাকশন সাইটোকাইনিন কোথায় প্রডিউস হয়, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, লার্জ ইন্টেস্টাইন। কোথায় প্রডিউস হয়, স্মল ইন্টেস্টাইনে প্রডিউস হয়, কোলে সাইটোকাইনিন। ক্লিয়ার? অপশান এ রাইট অ্যান্সার। প্যানক্রিয়াসও নয়, লার্জ ইন্টেস্টাইন নয়। আর স্মল ইন্টেস্টাইন থেকে আমাদের ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন কোথা থেকে হয়, স্মল ইন্টেস্টাইন থেকে। লার্জ ইন্টেস্টাইন থেকে কিসের অ্যাবজর্পশন হয়, ওয়াটারের অ্যাবজর্পশন হয়ে থাকে লার্জ ইন্টেস্টাইন পোর্শন থেকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এমনকি স্মল ইন্টেস্টাইন থেকে ভিটামিন B12-এরও অ্যাবজর্পশন হয়ে থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, মোস্ট অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব থ্রু। এইমাত্র ডিসকাস করে আসলাম মোস্ট ড্রাগ কোন প্রসেসে অ্যাবজর্ব হয়, অ্যাক্টিভ না প্যাসিভ, না ফ্যাসিলিটেড, না আয়ন পেয়ার ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রাগ কেন অ্যাবজর্ব হয়, কারণ ম্যাক্সিমাম ড্রাগের নেচারই হয়ে থাকে লিপোফিলিকের নেচারের, লিপোফিলিক। আর প্যাসিভ ম্যাক্সিমাম ড্রাগ লিপোফিলিক নেচার হয়ে থাকে। আর প্যাসিভ ট্রান্সপোর্ট সে সমস্ত ড্রাগরাই ফলো করে যাদের নেচার লিপোফিলিক। তো এই কারণে প্যাসিভ ট্রান্সপোর্টে ম্যাক্সিমাম ড্রাগ ট্রান্সফার হতে পারে। এখানে আমরা অলরেডি দেখে নিয়েছি, এখানে প্যাসিভের ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে কী হয়, মুভমেন্ট হয়। এখানে কোনো ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয় না, কোনো এনার্জিরও রিকোয়ারমেন্ট হয় না, তাই তো? কোনো এনার্জিও রিকোয়ারমেন্ট হয় না, কোনো ক্যারিয়ারেরও রিকোয়ারমেন্ট হয় না। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ড্রাই মাউথ এবং ব্লাড ভিশন আর কজড বাই, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, মাইড্রিয়াসিস। ব্লাড ভিশনকে যাকে বলা হয় সাইক্লোপ্লিগিয়া, কোন ড্রাগের অ্যাডভার্স এফেক্ট, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের অ্যাডভার্স এফেক্ট। এরা সবাই অপশান এ রাইট অ্যান্সার। যেমন অ্যাট্রোপিন। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট, আমরা কোলিনার্জিক, অ্যাড্রিনার্জিক, পোস্টোগ্ল্যান্ডিন অ্যানালগ এই সমস্ত টপিক কিন্তু ডিসকাস করি, যেগুলো ফার্মাকোলজিতে একটা পুরো মেন টপিক। এখানে তো ডিসকাস করা যায় না, তোমরা ক্লাসিফিকেশান এদের পুরো ডিটেলস, ফার্মাকোলজি, প্যাথোলজি যা আছে সমস্ত কিছু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের তো সেপারেট ভিডিওই করা আছে, ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে তৈরি হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয়, আমরা অলরেডি দেখেছি কোশ্চেন। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিন উপর আমরা দেখেছি NSAID, গাউট। তো কোথায় পড়েছি এটা, আমরা লক্স HRV সিরিজে NSAID পড়েছি, সেখানে ডিটেলসে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন কীভাবে তৈরি হয় এ সমস্ত জিনিস কভার করে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে থিওরি পোর্শন অবশ্যই কভার করে নিতে পারো। তো এখানে আমরা আজকের মডেল পেপার 5 কমপ্লিট করলাম। এক্সাম টার্গেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট উইথ ডিটেল এক্সপ্লানেশান, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তোমরা যদি মক টেস্ট অ্যাটেন্ড করতে চাও পুরো ডাইরেক্ট WBHRBর গাইডলাইন ফলো করে প্রপার সেম অ্যাজ WBHRB CBT এক্সাম, তো তার জন্য অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া কমিউনিটি লিঙ্কে অ্যাড হয়ে যাবে। আমাদের প্রতি সানডে উইকলি মক টেস্ট কন্ডাক্ট করা থাকে, 50টা কোশ্চেন থাকে, সমস্ত টপিক কভার করা হয়, খুবই ইউজফুল তোমাদের প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। চাইলে অবশ্যই অ্যাটেন্ড করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডদের সাথে।